ঠিক আছে, আমরা এখন আরেকটা টপিক পড়বো। এটা যদি বলতে চাও আর কি, সি প্রোগ্রামিং এ মেইনলি যে দুইটা টপিক আর কি সবচেয়ে বেশি স্ট্রাগল করে ছেলে পেলে, তার মধ্যে একটা হলো পয়েন্টার, যেটা মাত্র একটু টুকটাক আমরা হিন্টস একটু দেখলাম। আর একটা হলো রিকার্সিভ ফাংশন। এই দুইটা খুবই আসলে মানে মানুষজন মানে হ্যাসেলের মধ্যে দিয়ে যায়। তো আমি আমার বেস্টটা দিয়ে বোঝানোর চেষ্টা করব। বাকিটা আর কি আল্লাহ ভরসা, তোমাদের আর কি আগ্রহের উপর নির্ভর করে তোমরা বুঝবা কিনা। ঠিক আছে, আমার সাথে থাকতে হবে আর কি। জি স্যার। পরীক্ষা অবশ্যই আমি কোশ্চিন দিই বা না দিই, বিকজ সামনে পয়েন্টারের একটা প্রশ্ন আসছে অবশ্যই, আর রিকার্সিভ ফাংশনের একটা প্রশ্ন অবশ্যই আসছে। আর খুবই ইন্টেলিজেন্ট কোড বা এফিসিয়েন্ট কোড লেখার ক্ষেত্রে রিকার্সিভ ফাংশনের আসলে তুলনা নেই। তুমি রিকার্সিভ ফাংশন ভালো মতো লিখতে পারো মানে তোমার আসলে ক্যালিবার একটু হাই। যে সে রিকার্সিভ ফাংশন লিখতে পারে না, হ্যান্ডেল করতে পারে না। ঠিক আছে, তো আমরা শুরু করি। মনে করো, আহ, আমি ওই আগের দিনের উদাহরণটা আমরা চিন্তা করি। ভয়েড মেইনে আমরা কি ক্যালকুলেট করতে আছি, যে একটা মানে একটা এরিয়া ক্যালকুলেট করতে আছি, যে এরিয়া। এই জন্য আমি একটা কি ফাংশন করলাম, গেট এরিয়া। গেট এরিয়াতে আমি রেডিয়াস পাঠাইছি, মনে করি এখানে রেডিয়াস একটা ভ্যালু আছে, ফ্লোট রেডিয়াস ইকুয়াল 5.5, আর রেডিয়াস আমি পাঠাইলাম। ভালো কথা, এটা হলো মেইন। আর মনে করো আরেকটা আমার এখন এই গেট এরিয়া ফাংশনটা আমি বানাইছি, ফ্লোট গেট এরিয়া ফ্লোট রেডিয়াস। আমি এখানে কি করব, যে ফ্লোট এ ইকুয়াল 3.1416 ইন্টু স্কোয়ার অফ রেডিয়াস, রিটার্ন এ। এখানে তো একটা ফাংশনের জন্ম হয়েছে না, এখানে যেমন প্রথম ফাংশনের জন্ম, এখানে আরেকটা ফাংশনের জন্ম, তাহলে একটা ফাংশন লিখবো আমি, ফ্লোট স্কোয়ার, ফ্লোট এক্স, রিটার্ন এক্স ইন্টু এক্স। তাহলে কি একজন ফ্লোটা আমাকে বলো তো, ফ্লোটা কি হবে আসলে এখানে? স্যার প্রথমে মেইনে যাবে, তারপরে স্যার গেট এরিয়া ফাংশনে যায় রেডিয়াস, মানে গেট এরিয়া ফাংশনে যাবে স্যার, যাওয়ার পরে তো ওইখানে যাওয়ার পরে গেট এরিয়া ফাংশনে ঢোকার পরে স্যার ওইখানে যায় দেখবে যে 3.14 এর সাথে আরেকটা ফাংশন গুণ আছে, তো ওইখান থেকে ডিরেক্টলি ওই স্কোয়ার ফাংশনে চলে যাবে। তো ওইখান থেকে স্কোয়ার ফাংশনের ভ্যালু রিটার্ন করে নিয়ে আসবে আহ, ভিতরে ঢুকে আর কি। তো রিটার্ন করে নিয়ে আসার পরে স্যার এখানে ক্যালকুলেট করবে এরিয়া, তারপরে এরিয়া রিটার্ন করে মেইন ফাংশনে আবার চলে যাবে স্যার। ও যেটা বললো ওইটাই, এই ভ্যালুটা ক্যালকুলেট হয়ে এখানে আসবে, যা আসলো তার সাথে 3.1416 গুণ করে এর যে ভ্যালুটা হবে সেটা আবার রিটার্ন হবে কোথায়, এইখানে। আচ্ছা, মেইন ফাংশনে, জি স্যার। তারপরে হয়তো প্রিন্টএফ আমি সামথিং করবো, যে প্রিন্টএফ এরিয়া। ঠিক আছে, এখন একটু কমন সেন্স দিয়ে বলো তো, যে বললো আর কি, যে আমি যে গেট এটা রেডিয়াস রেডিয়াস পাঠালাম, রেডিয়াস এখানে আসলো, স্কোয়ার ফাংশনটা ক্যালকুলেট না করা পর্যন্ত পাই সারা জীবন যদি এখানে কান্নাকাটি করে, ওর ভ্যালু ক্যালকুলেট হয়ে কি এতে ঢুকবে? না স্যার। ও যদি মরেও যায়, মানে ও বলছে কি আমার তো এ ইন্টু বি, আমি এ তো রেডি, বাট বি তো বি এর প্রশ্ন তো রেডি না, এটা তো ক্যালকুলেট, এটা আবার ডিপেন্ডেন্ট, কার উপর ডিপেন্ডেন্ট, যে ওই আরেকটা ইউনিভার্স থেকে ফাংশনের উপর, ঘুরে জি আসতে স্যার। হবে। এইটার ভ্যালুটা আসবে, তারপর না আমি এটার সাথে গুণ করে এতে রাখবো। জি স্যার। এমনকি এই যে প্রিন্টএফ যে এরিয়া দিছো, এটা কি পাগলও যদি হয়ে যায়, যেমন এখনই প্রিন্ট করা লাগবে, এটা লাভ আছে যতক্ষণ না গেরিয়ার ভ্যালুটা কিছু রিটার্ন করে এখানে দেয়? ঠিক না? মানে গেরিয়া এই যে আমি আচ্ছা। তুমি এই লাইনটাকে আগে আগে ক্যালকুলেশন হইতে পারবে, যদি এই না লাইনটা স্যার, ক্যালকুলেট। আগে ফাংশন গুলা রান করার পরে তারপরে স্যার করতে হবে। তাহলে অনেকটা হোল্ড মানে কি, মানে হোল্ডে আছে না জিনিসটা, এটা এক নাম্বার জিনিস, এটা মানে ওয়েট করতেছে, তবে এখানে আসে 2 নাম্বারে ওয়েট করতেছে, এখানে 3 নাম্বারে ওয়েট করতেছে, তিনের কাজটা শেষ হয়ে দুয়ে আসতেছে, দুয়ের কাজটা মানে দেখো, তিনের কাজ দুয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত এক আগাইতে পারতেছে না, আবার দুই তিনের জন্য ওয়েট করতেছে, দুই তিনের জন্য ওয়েট করতেছে, এক দুই তিনের জন্য ওয়েট করতেছে। কথা বুঝতেছো? জি স্যার। মানে তুমি যাদেরকে কল করছো, তুমি তুমি বি কে কল করছো, বি আবার মাতব্বর, সে আবার বলছে আমি বড় ভাই, আমি তো সিনিয়র, আমি জুনিয়রকে খাটাবো না কেন? মনে করো তোমার কত, তোমার মনে করো সিনিয়র হলো মনে করো 19 ব্যাচ, তারা একজন দায়িত্ব 20 ব্যাচকে দিছে, ও বলছে আমি তো সিনিয়র, আমি 21কে খাটাবো, ও বলছে আমি 22কে খাটাবো। তাহলে এই যে কাজটা দিল, এখনো কি কাজটা হয়ে গেছে ওর, নাকি এই যে কাজ তুমি তো, ও তো আসলে জানো না যে কাজটা কাজটা কতদূর গেছে, এই কাজটা ডি হয়ে ঘুরে না আসা পর্যন্ত কি কাজটা কমপ্লিট হবে? না স্যার। না এই স্যার। ডি কাজটা করে সি কে দিবে যে আমি আর কিতা করবো, আমি দিলাম কাজটা করে দিলাম, সি বলবো যে আচ্ছা, ও দেখাবে যে কি ভাই কাজটা তো আমি করলাম, বি বলবে ভাই কাজটা তো আমি করলাম।
আর কাজটা আসলে অ্যাকচুয়ালি করছে কে? ডি করছে। এই এখন সি ডিপেন্ড, সি মানে মানে এ কল দিচ্ছে বি কে, এই কাজটা হইলো নাকি, ও বলছে ভাই কাজটা হচ্ছে, একটু থামেন। ও কি কাজটা করছে নাকি? ও আর সি কে কল দিচ্ছে, ভাই কি অবস্থা, এই কি কি অবস্থা, কাজটা হয়েছে নাকি? সি বলছে ভাই একটু থামেন, কাজটা করতেছি আমি। ও আসলে ও কি কাজটা করতেছে? ও কার জন্য ওয়েট করতেছে? বিয়ের জন্য ওয়েট করতেছে স্যার। ও ডি এর জন্য ওয়েট করতেছে। একইভাবে ডিটা কাজটা যখন শেষ করলো, ও তখন হাফ হাফ ছেড়ে বাঁচলো, সি কে দিল। এখন কি সি, সি কি ওটা নিয়ে বসে থাকবে? ওকে কলের উপর কল লাগাচ্ছে যে কাজটা কখন শেষ হবে, আমি আটকে আছি তোমার জন্য। সি কাজটা করার মাত্র কি বি কে দিবে। বি বি নেওয়ার পর সাথে থেকে ওকে বসে থাকবে? ও কি করবে সাথে সাথে ওইটাকে, একে দিবে স্যার। ওইটাকে একে দিবে, তারপর এর কাজটা শেষ হবে, ঠিক না? জি স্যার। তারপর যে কাজটা শেষ হবে, তো এইভাবে ওয়েট করতে হয়। তো ফাংশনের ক্ষেত্রে এইভাবে আসলে কাজটা করা হয়, যে তুমি এটা কত কত আর কি, লেভেল 1, এটা লেভেল 2 চিন্তা করো, লেভেল 3, এটা লেভেল 4, লেভেল 4 পর্যন্ত গেছে একটা কাজ করার জন্য। হইতেই পারে চাইলে, যেমন এখানে কত লেভেল 3, একটা ফাংশন, দুইটা ফাংশন, তিনটা ফাংশন। লেভেল 1 লেভেল 2 কে কল করছে, লেভেল 2 লেভেল 3 কে কল করছে, লেভেল 3 কাজটা শেষে লেভেল 2 কে হ্যান্ড ওভার করছে। লেভেল 2 ওরও কিছু এডিশনাল কাজ আছে না? এমন তো না যে যা আসছে তা অন্য দ্বারা করাইছে, ও নিজে তো কিছু কন্ট্রিবিউট করছে নাকি? জি স্যার। প্রত্যেকেরই কিন্তু কন্ট্রিবিউশন আছে। ঠিক আছে। যেমন এটা তুমি কি বের করছো, এটা গেট এরিয়া দ্বারা সার্কেল এরিয়া বের করছো না, যে পাই আর স্কোয়ার, ঠিক না? জি স্যার। কেউ যদি বলে যে পাই আর স্কোয়ার তো সার্কেলের সামনে সামান্য একটা ফুল লাগালে তো স্কোয়ারের, আমি স্কোয়ারের এরিয়া পাওয়া যায়, তাহলে ও যে আচ্ছা ঠিক আছে, তোমার মনে 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 ইচ্ছা আমি পূরণ করছি, যে ফ্লোর এরিয়া স্ফিয়ার, ও তাহলে কি করবে? এখানে লিখবে না যে গেট এরিয়া রেডিয়াস ইন্টু 4। জি স্যার। গেট এরিয়া দ্বারা কাজটা করে আনলো, যা আসলো তার সাথে 4 গুণ দিলে তো আমার কি এরিয়া অফ স্কোয়ার আমি পাই যাচ্ছি। তারপর প্রিন্ট অফ এরিয়া অফ স্কোয়ার। তাহলে মেইনও আসলে টুকটাক কাজ করতেছে না? এমন না যে ঘটনার মানুষের দ্বারা করেছে, ও গেট এরিয়া ক্যালকুলেট করে আনছে, নিজে 4 গুণ দিছে। এটা একটা ছোট কাজ ওর এন্ড থেকে। ওইদিকে যখন গেট এরিয়ার কাছে কল আসছে, ও কি ও পুরাটাই পুরাটাই যে মানুষের করেছে এমন না, ও নিজে কিছু কন্ট্রিবিউট করছে, যে আচ্ছা আমি তো অন্তত একটা গুণ করছি। স্কোয়ার ওর কাজটাও সুন্দরভাবে করছে। ওর 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 কাছ থেকে ফেরত আসা কাজটার সাথে এই যে আমাদের যে 2 নম্বর ফাংশন আছে গেট এরিয়া, ও একটু কন্ট্রিবিউট করছে, যে ঠিক আছে আপনি যা দিচ্ছেন ওটা যদি আমি বি ধরি, আমার যে 3.41416 আছে এটা আমি গুণ করলাম, এটা আমার একটা কাজ, এটা কন্ট্রিবিউশন, ওইটা করে আমি রিটার্ন করলাম। মেইনের কাছে যখন আসলো, ও তখন কি গেট এরিয়া পুরোটা যে মানুষের করা কাজ এরকম না, নিজে ইন্টু 4 করলো, তাহলে ও একটা ক্যালকুলেশন করলো। তাহলে সবাই মানে তাহলে ফিলোসফিটা কি? এমন না যে পুরোটাই আমি আমার জুনিয়রদের করাচ্ছি, জুনিয়রকে একটা স্পেসিফিক কাজ দিচ্ছি, বাকিটা আমি একটু মেরামত করে এডিশনাল কাজটা আমি করে দিচ্ছি, এই তো। জি স্যার। তাইলে রিকার্সিভ ফাংশনের আইডিয়াটা অনেকটা এখান থেকে আসে আর কি। এটা আমি বুঝতে পারছো তো? এইটুকু ক্লিয়ার স্যার। তাহলে এখান থেকে আমি যা তোমার কাছে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম, যে ফাংশন কয়েক লেভেলে চাইলে নামতেই পারে নিজের প্রয়োজনে। ওকে, এটা উইয়ার্ড কিছু না, ফাংশন চাইলে নিজের প্রয়োজনে নামতেই পারে নিচে। ওকে। জি স্যার। এখন একটা নতুন একটা সিনারিও আমি তুমি দেখাই। আমাকে মনে করো, তোমার গ্রামে তুমি গেছো, গ্রামে তোমরা তোমরা কয় ভাই, তোমরা 10 ভাই। একটা লোক বাইরে থেকে আসছে, গ্রামে সবাই নিরক্ষর, তোমরা আসলে শিক্ষিত, তোমরা শিক্ষিত, আবার কেমন শিক্ষিত, আবার অনেক বয়স ছোট তোমাদের, মাত্র তোমরা স্কুলে যাই যোগ যোগ বিয়োগ শিখছো আর কি। ঠিক আছে। গ্রামের সবাই নিরক্ষর, তোমরা প্রথম লেখাপড়া শিখতেছো, তোমাদের এখানে মানুষের অনেক আশা। তোমরা স্কুলে যাও, তোমরা নাকি যোগ বিয়োগ করতে পারো, এই যেটা শুনে একটা দূরের লোক আসছে, মানে তোমার একটা গ্রামের চাচা আসছে, যে আমাকে এই এই 1 থেকে 10 আমাকে প্রিন্ট করে দাও। হ্যাঁ, আমি সংখ্যাগুলো চিনি বাট যোগ করতে আমি পারি না, আর এতগুলা সংখ্যা আমি তো আরো পারি না। তোমাকে বললো ঠিক আছে, তোমরা আমরা সবাই ছোট, মানে 3-4 বছর বাচ্চা তোমরা 10 জনই আর কি, ঠিক আছে, কম বেশি আর কি। তোমার কাল্পনিক ভাবে হইলো সত্য ধরে নাও আর কি, তোমরা 10 জন ভাই, তোমরা শিখতেছো যোগ বিয়োগ, বাট তোমাদের সমস্যা কি, ছোট বাচ্চা তো, তোমরা দুইটা সংখ্যা যোগ করতে পারো, ঠিক আছে, এট এ জি টাইম স্যার। দুইটা সংখ্যা যোগ করতে পারো। আবার কোনোদিন সকালে যদি একটা সংখ্যা যোগ করো, ওই দিন সারাদিন লক আর কি, মাথা ব্রেন লক লক হয়ে যায়, মানে প্রসেসর একটু হালকা তো, বা এখনো ম্যাচিউর হয়নি। তোমরা সারাদিনে একটা যোগই করতে পারো, একজন, মানে একটা যোগ করার পর মানে ব্রেন ফেল করে আর কি, এরকম চিন্তা করো। কথা বুঝতে পারো, যে কোনো একজনকে একটা কাজ দিলে সে কি করে, একটা যোগ করার পর তার সারাদিনের জন্য ব্রেনটা লক, বুঝলে না, ব্রেন আর কাজ করতেছে না, এরকম আর কি মুডে চলে, ঠিক আছে। পরের দিন সকালে হয়তো আরেকটা যোগ করতে পারে। কথা বুঝতে পারছো? জি তোমরা স্যার। একজন পার্সনের বৈশিষ্ট্য কি, যে আমাকে যদি দুইটা সংখ্যা দেয় আমি যোগ করতে পারবো, বাট একবার যোগ করে দিলে আমি লক, আমার মাথার অতিরিক্ত অন্য যোগ করতে পারে না। তাহলে ছোট বাচ্চা আমরা। প্রত্যেকটা ভাইয়ের তাহলে এই অবস্থা না, প্রতি 10 ভাইয়ের এই অবস্থা না, যে দুইটা নম্বর দিবেন যোগ করবো, বাট একটা যোগ করার পর আমি কিন্তু আর পারবো না। ওকে। জি স্যার।
এখন তোমাদের বাড়িতে লোকটা আসছে, তোমাদের বাড়িতে লোকটা আসছে, তুমি মনে করো সবার বড় মনে করো, তোমাকে বলছে যে দেখো বাবা, তুমি তো বড় ওদের মধ্যে, তুমি আমাকে এই 10টার সঙ্গে যোগ করে দাও। তুমিও তো 10জনের মধ্যে আছো নাকি? না তুমিও মহারথী? তোমারও কিন্তু এই অবস্থা, দুইটার সঙ্গে যোগ করতে পারো। তোমাকে কি বলছে? 10টার সঙ্গে যোগ করে দাও। কমটা বুঝতে পারছো? তোমাকে কি বললো? এই যে তোমাদের মনে করো বাড়ির দরজা, তোমাকে কি বললো, বাবা আসো নাকি? জি জি ভাই আসি। কি হয়েছে? এই 10টার সঙ্গে যোগ করে দাও। তো বলছে, আচ্ছা ঠিক আছে, মন খারাপ করবে, আচ্ছা নিলা। ভিতরে ভিতরে তো তুমি জানো তুমি তুমি কটা যোগ করতে পারো, কটার সঙ্গে যোগ দুইটা করতে স্যার। পারো? বা এখানে দুইটা। সংখ্যা আছে দুইটা। কয়টা? আচ্ছা। 10টা। তুমি বলো যে আচ্ছা ঠিক আছে, মনে মনে ভাববা, আচ্ছা নিলাম তো, সংখ্যাটা নিলাম। বলছে, চাচা আপনি যান, আমি পরে আপনাকে হইলে আপনাকে জানাবো, আপনি ওয়েট করেন এখানে। চাচা এখানে ওয়েট করতেছে, তুমি ভিতরে গেলা, সংখ্যাটা নিয়ে ভিতরে আসলা। এ তোমার বাড়ির দরজা, ঠিক আছে? তুমি হচ্ছে 10টার সংখ্যাটা তো যোগ করতে পারি না, ইস, এমন যদি হইতো। 10 তো ঠিক আছে, মানে এটাকে আমি যদি ধরি, কেউ যদি আমাকে এগুলা সংখ্যা যোগ করে দিত কতই না ভালো হইতো। এগুলার সঙ্গে যদি কেউ আমাকে যোগ করে দিত, ওখান থেকে ফলাফলটা আসতো, আমি তো দুইটা সংখ্যা যোগ করতেই পারি। এটা আসতো মানুষের কাছ থেকে ধার করা, আর বি বি আছে 10 তো আমি পারি। কথার কথা, এতে মনে করো 56 আসছে, আর 10, ও কিন্তু 66 করতে পারবে। দুইটা সংখ্যা মানে নিয়ম কি ছিল? দুইটা সংখ্যা যোগ করতে পারে, একদিনে একটা সংখ্যা যোগ করতে পারে। তাহলে 66 তো করতে পারবে, ঠিক না? ও আটকে আসতে কার জন্য? বাকি 9টার জন্য, ঠিক না? জি স্যার। তো ও বলে যে আচ্ছা 10 আমি আমার কাছে রাখলাম, বাকিগুলা যদি কেউ অন্য কিছু করে দিত তাহলে খুব ভালো হতো। আর ও দিছে, ওর ওর একটা ছোট ভাই খেলতেছে, হ্যাঁ, ও একটা ছোট ভাই ওখানে খেলতেছে, ও ছোট ভাইয়ের ক্যালিবার কিরকম, ও দুইটা সংখ্যা যোগ করতে পারে। ওকে কি বললো, এই এই যে 9 থেকে ডট 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 1 পর্যন্ত এই সিরিজটা যোগ করে দিতে পারবি নাকি? ও তো তোমার ভাই, ঠিক ঠিক, ও তো তোমার ভাই, ঠিক না? মানে ভিতরে ভিতরে ইগো তো ভালোই আছে, বলতে পারবো না কেন, দাও। নিল তো, ভিতরে যাওয়া কি ভাবতেছে, যে আমারও তো খারাপ অবস্থা, আমি তো একটা সংখ্যা যোগ করতে পারি। 9 তো আছে, এই 1 থেকে 8 এটা যদি কেউ যোগ করে দিত তাহলে তো ফাটাই দিতাম, হ্যাঁ। 1 থেকে যোগফল আসতো, আর 9 আসতে 9 করে আমি ফাটাই দিতাম। তাহলে ও 9 নিজের কাছে রাখলো, বাকি যে 1 থেকে 8, ও এখন ও যে 3 নাম্বার ছোট ভাই, ওকে দেখা পেলো। জি স্যার। ও বলছে, এই তুই 8 থেকে 1 যোগ করে দে না। ও বলছে, আরে দাও, সমস্যা নেই, পারবো। ওর কি অবস্থা, ও 8 রাখলো, বাকি 1 থেকে 7 কাকে কাকে দিল? আরেকটা ছোট আর ভাইকে দিল না, যে একজনকে। তুই 7 থেকে 1 প্রিন্ট করলো। বুঝতে পারছো তো এইভাবে কি হবে? এইভাবে ধাপে ধাপে সবার ছোট ভাইটা কি করবে, 2 ওর কাছে রাখবে, এক। 2 ওর কাছে রাখবে। আর ওর পরে যে ছোট ভাই, ও কি করবে, এই 1 যোগ করতে পারবি নাকি? বলছে 1 যোগ করা মানে কি জিনিস, আবার 1 তো একই। ও কি হলো, 1 নিয়ে নাও। সবার ছোট ভাইটা কি বলবে, আমি একটা সংখ্যা যোগ করার কি আছে, একটা সংখ্যা তো একটাই, তুমি 1 নিয়ে নাও। তাহলে ও জাস্ট একটা পাঠাই দিবে না? জি স্যার। তাহলে ওই একটা পাঠিয়ে দিল, 1 চলে আসলো, এখন তো কি ফাটাফাটি অবস্থায় চলে আসলো না, যে দুইটা সংখ্যা এখন দেখাই দিব কেমন যোগ করে। 3 হয়ে গেল, ঠিক আছে। জি স্যার, এখন পারবে। জি স্যার। আর তার উপরের বড় ভাইটা কি ওয়েট করেছিল, যে ইস, আমি 3 পর্যন্ত যোগ করতে পারি, কেউ 2 আর 1 যদি যোগ করে দিত। 2 আর 1 কাকে দায়িত্ব দিছিল? এই ভাইকে দায়িত্ব দিছিল। জি স্যার। এই ভাই কাজ শেষ না, ওকে 2 থেকে 1 যোগ করতে দিছিল, 2 করতে পারছে তো, সামহাও করতে পারছে তো। জি মানুষের স্যার। হেল্প নিয়ে হোক আর যেমন হোক, জি দুই স্যার। 2 আর 1 তো যোগ করতে পারছে, এই 3 কই আসবে? এখানে আসবে। জি স্যার। এই 3 যখন আসলো, এ কি বললো, আরে কেল্লা ফতে, 3 আর 3 6, ঠিক আছে। জি এখন স্যার। এ আবার কার কাছ থেকে ধার নিছিল, এর বড় ভাই ভাবে ওয়েট 4। করেছিল না, এভাবে যে 3 জি থেকে 1 স্যার। যদি কেউ দিত কতই না ভালো হইতো। তাহলে এই 6 কার কাছে যাবে? তার 4-এর সাথে যোগ হবে তার স্যার। বড় ভাইয়ের কাছে যাবে, 6। তাহলে 4 6 কত হবে, 10 হবে, ঠিক না? জি স্যার। এর কাছে যে 4 থেকে 1 আসছিল, ও কে পাঠিয়েছিল আবার? এমন একটা ভাই স্যার ছিল না 5। যে কি 5 থেকে বাকিটা 5 এর সাথে যদি 4 থেকে 1 কে যদি কেউ যোগ করে দিত তাহলে কত না ভালো হতো। 4 থেকে 1 যোগ করে ফেলছে না এখন জি স্যার। তাহলে 10 এখানে চলে আসবে, তাহলে 5 10 কত, 15। এর সামনে আবার কি আছে, একটা ভাই আছে যে আসলে 6 রাখে, 5 থেকে 1 যোগ করতে দিছিল কাকে? এই ভাইকে যোগ করতে দিছিল, ও তো এখন 5 থেকে 1 যোগ করতে পারছে নাকি? জি স্যার। ওইটা তাহলে এখানে আসবে, 15। তাহলে 15 6 কত, 21। 21 কার কাছে যাবে, এখানে যাবে না, এই যে এই গ্যাপটাতে যাবে না। জি যে স্যার, আমি তো 7-এর সাত সাথে যোগ সাত হবে। সাত পারি, 6 থেকে 1 পারি না, এই 6 থেকে 1 কার কাছে যোগ করা আছে? এই ভাইয়ের কাছে আছে, এটা যাবে উপরে, 21 এখানে যাবে। তাহলে 7 আর 21 কত হবে, 28 হবে। জি স্যার। এই 28 কই যাবে? এই যে বলছে আমি 8 পারি, বা 7 থেকে 1 পারি না, 7 থেকে 1 কাকে দায়িত্ব দিয়েছিল? একে দায়িত্ব দিয়েছিল, তাহলে 28 তো যোগ হয়ে আছে, তাহলে এখানে 28 আসবে, ঠিক আছে। জি স্যার। 8 আর 8 কত হয়, 36 হয়। জি স্যার, 36 36। হয়, 36 কই যাবে? এই যে 9 এখানে আসবে না, 9-এর যে সাথে 9 তো যোগ পারি, হবে। 8 থেকে 1 পারি না। এটা যদি কেউ ক্যালকুলেট করছো, 8 থেকে 1 এখানে ক্যালকুলেট হচ্ছে, তাহলে 36 এখানে আসবে।
তাহলে 36 নয় কত হয়? 4 স্যার 5 45। 45। 45। এখন 45, 45 9 থেকে, 9 9 প্লাস 8 থেকে 1, টোটাল মানে কি 9 থেকে 1 যোগ করা, এটা মানে 45। সবার জি যে বড় স্যার। ভাই ও আসলে কি করছিল, যে 10 পারি বা 9 থেকে 1 পারি না, ইস কেউ যদি করে দিত 9 থেকে 1 কি রেডি না এখন? ছোট ভাইটা জি করে স্যার। দিতে ওকে। জি 45। স্যার। তাহলে 45 10 কত, 55। এখন ও বলছে চাচা আসেন, কাজ হয়ে গেছে। 55 দিয়ে দিবে না লোকটাকে? জি স্যার। লোকটাকে টের হবে যে মাঝখানে কত কিছু হইলো। হ্যাঁ না স্যার। স্যার। এখন তুমি বলো, এই যে প্রত্যেকটা ভাই সবার আচার আচরণ কি সেম না? একটা সংখ্যা রাখছে, বাকিগুলা নিজের ইমিডিয়েট কারো দ্বারা করাইছে। এখন ইমিডিয়েট যে আছে ও কি ওর মতোই কি অথর্ব তো বলা যায় না, ওর মতোই আর কি স্বশিক্ষিত, মানে অল্প শিক্ষিত, জি স্যার। অল্প জি শিক্ষিত। স্যার। সবার সবার স্ট্রাকচার সেম না, একটা সংখ্যা রাখে, বাকি ছোট সংখ্যাটা অন্য একজনকে হ্যান্ড ওভার করে দেয়। ঠিক আছে, এই মানে এই হোল ফ্লোটা কি বুঝছো? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। জি স্যার। এইটাকে যদি আমি এইভাবে ফর্মুলাইজ করি, মনে করো কেউ বলতেছে তাহলে এই যে বাড়িটা, এই যে বাড়িটার নাম হলো কি, বাড়িটার নাম হলো সাম 10। সাম 10, সাম 10 করলে কত দেয়? 55 দেয়। মানে এই মানে ওই চাচা জানে যে এই বাড়ির নাম সাম, এই বাড়িতে কোনো একটা সংখ্যা দিলে 1 থেকে শুরু করে 10, ওই সংখ্যাটা পর্যন্ত যোগ করে দিতে পারে। বাট সাম কেমনে কেমনে ভাঙাচোরা অবস্থায় করছে এটা তো তুমি জানো, ঠিক না? ও জানে যে জি সাম স্যার। ইকুয়াল 10 দিলে 55 ম্যাজিক্যালি পাওয়া যায়। বা সাম ইকুয়াল 10 কি এত সহজে পাওয়া গেছে? না স্যার। না না, স্যার। সাম যখন 10 দিছে তখন ও ভিতরে কাহিনী কি করছে, সাম ইকুয়াল 10 তো দিছেন চাচা, বাট লাভ তো নাই, 10 রাখছি, আমার ছোট ভাই দ্বারা কাজ করাইছি। তো চাচা আগে দিছে 10, 10 মানে সাম 10 যদি হয়, তাহলে ওই যে বড় ভাইটা ও ছোট ভাইকে যখন কাজ দিছে, চাচার 10 দেওয়া মানে বুঝানো 1 থেকে 10 যোগ করে দাও। ও তখন কি করলো, 10 নিজের কাছে রাখলো, খুঁজে বেড়াচ্ছে যে 1 থেকে 9 কে যোগ করবে। তাহলে 10, এই যে বাড়িতে 10 দেওয়া যদি, 10 দেওয়া যদি সাম 10 বুঝায়, আর সাম 10 মানে যদি 1 থেকে 10 বুঝায়, তাহলে ও যখন ওর ছোট ভাইকে কাজ দিবে, সাম বাড়িটা নাইন। দেখছো, বাড়িটা কেমন, বাড়ির দরজাগুলো কিন্তু সেম, একই ধরনের বাড়িতে ছোট ভাই প্রত্যেকটা ভাই থাকে। তাহলে এই বাড়ির দরজায় নক করে কি বলবে? সাম 9। সাম 9 নাও তুমি, সাম ওকে বলে, "এই তুই 9 নে।" 9 নাও মানে কি, সাম 9, সাম 9 মানে কি 1 থেকে 9 যোগ করা। ও আবার ছোট ভাইকে দরজায় নক করে কি বলে, সবার দরজা দেখতে সেম, মানে সবার সাম ক্যালিবার সেম, সাম 8 ও দিবে বলছে, স্যার। "এই তুই সাম সাম 8 করে দে না।" তাহলে ও আবার কি করবে, যে 8 নিজের কাছে রেখে রেখে সাম 7 কে কল করবে। কথা বুঝতে পারছো? জি স্যার। ফিলোসফি সেম, সংখ্যা দিলে 1 থেকে নাকি 10 যোগ করে দেয়। বাট এভাবে কি এত সহজে যোগ করা যায় নাকি? এটা মানে আসলে কি, 10 নিজের কাছে রাখা আর বাকি কাজটা ছোট ভাইয়ের দ্বারা করা। এই সাম 9 আবার কি করে, 9 নিজের কাছে রাখে, বাকি কাজটা ছোট ভাইয়ের দ্বারা করে। এই এই আবার কি করে, এই 8 নিজের কাছে রাখে, সাম 7 ছোট ভাইয়ের দ্বারা করে। তোরা বুঝছো? জি স্যার। তাহলে লজিকটা কি? কেউ যদি সাম ইন্টিজার এন দেয়, আমি কি রিটার্ন করব দিন শেষে? এন প্লাস সাম এন এন মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান। n-1। 10 দিবা, 10 নিজের কাছে রাখবো। মানে তুমি বুঝছো যে একটা ম্যাজিক্যাল বাড়ি আছে, ওই বাড়িতে 10 দিলে 1 থেকে 10 যোগ করে দেয়। ওই বাড়িতে যে কোনো ভাইয়ের ক্যালিবার এরকম যে 10 দিলে 1 থেকে 10 যোগ করে দেয়। বাড়ির যে কোনো ভাইকে, সবার বাড়ির দেখতে সেম, সবার ক্যালিবার সেম, সবার আচরণ সেম। ওই যে ওরা বাইরে থেকে থেকেও জানে না, বাট ওরা ভিতরে ভিতরে তো জানে যে এই বাড়িতে সাম নামের বাড়িতে যে একটা সংখ্যা দিলে 1 থেকে নাকি 10 যোগ করে দেয়, 9 দিলে 1 থেকে 9, তোমার 1 থেকে 9 যোগ করে দেয়। ওইটা নিয়ে তো আসছো। আর ভিতরে ভিতরে ওরা কি কাজ করতেছে, ওরা একটা ভাই অন্য ভাইয়ের হেল্প নিচ্ছে। ওরা জানে যে আমাদের ভাইগুলো আমাদের মতোই কাজ করে। আমাকে 10 দিলে যেমন 1 থেকে 10 যোগ, 10 আমি যোগ করতে পারি, ওকে যদি আমি 9 দিই তাহলে 1 থেকে 9 যোগ করতে হবে। কেমনে কেমনে যোগ করবো এটা পরের বিষয়। বাট ম্যাজিক্যাল একটা বাড়ি আছে, যে বাড়ির নাম সাম, যেখানে একটা সংখ্যা দিলে সে একটানা সংখ্যাগুলো যোগ করতে পারে। কথা বুঝতে পারছো এই লাইনটা? জি স্যার। তাহলে এন দিলে তুমি কি রিটার্ন করবা, এন প্লাস সাম এন মাইনাস ওয়ান। তাহলে 10 দিলে 10 প্লাস সাম 9, 9। 9 কি করবে, 9 প্লাস সাম 8। এইভাবে তুমি ভাবো তো, এই যে সাম যে জিনিসটা, বাড়ি তো দেখতে সেম, সবার জন্য একই ধরনের বাড়ি, সবার জন্য একই ধরনের বাড়ি তো। জি স্যার। তাইলে বাড়িতে যখন নক করো, নক করার ধরনটাও সেম, বাড়ির স্ট্রাকচারও সেম। মানে এই যে একটা সংখ্যা আসে, সংখ্যাটা রাখে বাকিটা যোগ করো, স্ট্রাকচারটাও সেম না? জি স্যার। বাড়ির যদি নাম সেম হয়, তাহলে এই যে সামটা, এই সাম কি, এই সাম যদি সোমালিয়া সাম হয়, এই সাম কি সৌদি আরবের সাম? না স্যার, সোমালিয়ারি। একই, একই তো। মানে ম্যাজিক তো সেম, 10 ভাইয়ের ম্যাজিক তো সেম।
এক মায়ের পেট থেকে বেরিয়েছে 10 মায়ের কি, সরি 1 মায়ের কি 10টা ছেলে কি একই ম্যাজিক নিয়ে জন্মাইছে। এই বড় ভাই যদি সাম 10 দিয়ে যদি 10 যোগ করার একটা ওয়াদা কাউকে দেয়, এই ছোট ভাই কি করবে? সাম 1 তৈরি করবে। হুম। স্যার এখানে কি সাম 1 দিব নাকি? তারপর ছোট এর পরে ভাইটা সাম 2, সাম 3, মানে সামের যে 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 মানে ছোট ভাইটা কি সাম 2 ইউজ করবে হবে? ও কি লিখবে? ও তো এটা লিখবে না। স্যার ওর কাছে সেম যেহেতু সামই। এন আসবে, ওর কাছে যে 8 আসবে, ও কি লিখবে? 8 প্লাস সাম+7ই তো লিখবে নাকি? জি স্যার। তাহলে ও তো একই ম্যাজিক, মানে ভাবো সবাই কিন্তু একই ম্যাজিক ইউজ করতেছে। কি ম্যাজিকের নাম কি? সাম। একটা সংখ্যা দিলে সেটা নাকি যোগ করে দিতে পারে, কেমনে যোগ করে ওটা তো পরের বিষয়। তাহলে বুঝতে পারছো তো, একই ফাংশন তারা এই একই ফাংশন ইউজ করবে না, একই ম্যাজিক ইউজ করা বা একই ফাংশন ইউজ করা। জি স্যার। তাহলে এই সাম যখন তুমি কল করছো সাম=9, তাহলে তুমি কল্পনা করবা, আমরা কি বলি একটা কথা আমরা বলি না মাঝে মাঝে, যখন একটা ফাংশনকে কল করা হয়, যখন একটা ফাংশনকে কল করা হয় তার লোকাল স্পেসে নতুন মেমোরি স্পেস তৈরি হয়, ঠিক না? জি স্যার। যখন একটা ফাংশন কল করা হয় তখন কি হয়, নতুন একটা মেমোরি স্পেস তৈরি হয়। তাহলে ফ্লোটা যদি আমি দেখাই, সাম=10 মনে করো যখন কল করলা, এখান থেকে কি হবে? 10 রাখে, সাম=9 কল করবে, 9টা কি করবে? 9 রেখে সাম কতকে কল করবে? সাম সাম এইট এইট। কল করবে। এইটা কি করবে? 8 রেখে সাম সাম ইকুয়াল সেভেন সেভেন। কল করবে। প্রতিবার যখন সামটা কল করা হবে একই ফাংশন তো, এই সাম ফাংশনে কিন্তু যে ইন্টিজার অফ এন যা দিবেন তা রেখে নেক্সট জনের কাছে বাকিটা পাঠায় দেওয়া। সে সামহাও ম্যাজিক ইউজ করে এটা ক্যালকুলেট করবে, তার থেকে আসা ভ্যালু বি, আর আমার ক্যালকুলেট আমার থাকা এ, ওই দুইটা যোগ করে আমি A+B করে পাঠিয়ে দিব। ইন্টিজারটা হলো এইটা। কিন্তু এই ফাংশনটা মানে এরা কি করছে, একই ফাংশন বারবার কল করতেছে না। জি স্যার। বা আবার তোমরা তোমরা বলছো স্যার একই ফাংশন সবাই ইউজ করছে, তো তো মানে মানে মারামারি অবস্থা হয়ে যাওয়ার কথা, যে বড় ভাই সাম=10 দিয়ে ফাংশনটা কল করলো, ওই ফাংশনকে নাকি ছোট ভাই কল করছে, আর নিচে 10 জন ওয়েট করে আছে, 10 জনকে তাহলে ওই ফাংশনকে কল করবে? তাহলে তো খারাপ অবস্থা না? মানে একটা জমিতে যদি 10 জন আসে বারবার যদি ঘোরাঘুরি করে, ওই জমির কি অবস্থা হবে? খারাপ অবস্থা হবে না? জি স্যার। এখন তো তুমি আবার এইটাও জানো যে স্যার প্রতিবার ফাংশন তো একটা লোকাল জিনিস, যখন এই যে আপনি বলছেন যে ফার্স্ট ব্র্যাকেট যখন ঢুকলো তখন নাকি নতুন মেমোরি স্পেস তৈরি হয়, এখানে কি এটা ফলো করবে? অবশ্যই করবে, অবশ্যই করবে। এই প্রথম ফাংশনটা যখন কল করলো, প্রথম ফাংশনটা যখন এই যে সাম=10 যখন কল করলো, ওর জন্য একটা মেমোরি স্পেস তৈরি হলো, ওখানে এন এর ভ্যালু কত? স্যার 10। তার মানে কি স্যার ভিতরে আলাদা আলাদা ফাংশন তৈরি হচ্ছে কিন্তু দেখতে দেখা যাচ্ছে একই ফাংশন এরকম? দেখো মানে বিল্ডিং এর ব্লু প্রিন্ট তুমি বানাইছো, তুমি আর্কিটেকচার, তুমি ব্লু প্রিন্ট বানাইছো, ওই বিল্ডিং থেকে আমি 10টা বিল্ডিং বানাচ্ছি, তাই বলি ব্লু প্রিন্ট কি 10 বার বানাচ্ছ নাকি? একই ব্লু প্রিন্ট থেকে 10টা বাড়ি তৈরি হচ্ছে। জি স্যার। জি স্যার বুঝতে 10টা পারছি। বাড়ির ইট দালান কনক্রিট আলাদা আলাদা না? বা দেখলে তোমার কি মনে হবে? আরে একটু আগে তো একটা বাড়ি দেখলাম ওই এলাকায়, এরকম একটা বাড়ি দেখতেছি, ওই বাড়ি কি এখানে চলে আসছে নাকি? ওই বাড়ি কি এখানে আসছে? না স্যার। এই ফাংশনটা হলো ব্লু প্রিন্ট। সবাই একই ফর্মুলা ইউজ করে, বাট ফর্মুলায় এক একজন এক একটা ভ্যালু বসায়। এফ জি ইকুয়াল স্যার। এম ই তো, এক একজনের এম এর ভ্যালু এর ভ্যালু আলাদা, এই জন্য এফটাও আলাদা। যেমন কেউ সাম 10 নিয়ে কাজ করছে, কেউ সাম 9 নিয়ে কাজ করছে, এই দুটো আলাদা হবে কখনো? সরি মানে একই হবে? না স্যার। তো সাম=10 যেই কল করুক না কেন, বড় বেটা যখন সাম 10 কল করলো, এটা তো একটা ফাংশন নাকি? ফাংশন না? জি স্যার। এই জন্য একটা মেমোরি স্পেস তৈরি হবে, ওখানে এন এর ভ্যালু কত? সাম 10 যেহেতু, ওর এন এর ভ্যালু কত আসছে? 10 আসছে। তো ওর একটা মেমোরি স্পেস তৈরি হবে, ওখানে এন এর কত? 10। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, আমি যদি একটু ভালো করে বোঝানোর সাথে বলি তোমাকে, ইন্টিজার মনে করো এখানে দেখলাম যে ইন্টিজার আর রেজাল্ট আর ফর রেজাল্ট, ইন্টিজার আর ইকুয়াল দিস, রিটার্ন আর। ওকে, কোন ইস্যু আসছে কি মানে? না কোন স্যার। ইস্যু তো নাই, জাস্ট এখানে ক্যালকুলেট বাচ্চার মতো ক্যালকুলেট করলাম, ওটা পাঠাই দিলাম। তাইলে সাম=10 এর ক্ষেত্রে আর ইকুয়াল কত? 10 প্লাস ওয়েটিং মোডে আছে না এটা? জি স্যার। এটা ওয়েটিং মোডে আছে, কিন্তু এই ওয়েটিং মোডটা কার জন্য নির্ভর করছে? সাম=9 এর জন্য। সাম=9 কে যখনই কল করলো তখন ওর একটা মেমোরি স্পেস তৈরি হবে, ওর কাছে যখন যাবা তখন কি 10 নাকি? না স্যার 9। ওর ক্ষেত্রে 9, ওর ক্ষেত্রে এন এর ভ্যালু কত? 9। এই এন এর সাথে এন এর কোনো রিলেশন আছে? না স্যার আলাদা। যতবার নতুন করে ফাংশন কল করো, নিজেকেই কল করো, ওই ফাংশনকে কল করো, আবার অন্য ফাংশনকে কল করো, নতুন মেমোরি স্পেস দিতে বাধ্য। আবার বের হয়ে আসার ক্ষেত্রে ওই মেমোরি স্পেস ডিস্ট্রয় হইতেও বাধ্য। তাহলে সাম=9 যখন কল করলাম, নতুন করে কল করছো তো নাকি? জি স্যার। তাহলে এন হবে, আর বিটা কি ওয়েট করবে, যে এখনো ওয়েট করা বাকি, এখানে ভ্যালুটা নাই। সাম=8 যখন কল করা হবে তখন কি নতুন একটা ভ্যালু দিতে হবে, এন ইকুয়াল কত? 8, বি ইকুয়াল 8 প্লাস ওয়েট করবে। কথা বুঝছো? জি স্যার।
এরপরে সবার নিচে যখন সাম ইকুয়াল ওয়ান দিবা, ও বলেছে ওয়ান আর কি যোগ করবো, ওয়ান তুমি নাও। ওয়ান যখন রিটার্ন করবে তাহলে উপরে কি বসে থাকবে, যে টু প্লাস এই যে ওয়েটিং, এখানে ওয়েটিং এর ওয়ানটা এখানে ঢুকবে ওয়ান, ঠিক না? দুই জি আর স্যার। দুই আর এক মিলে এখানে আর এর ভ্যালু কত হবে, থ্রি হবে। তাহলে ওর যে মেমোরি স্পেসটা ওখানে কি ছিল, ওখানে এন এর ভ্যালু ছিল টু, আর আর এর ভ্যালু কি ছিল, টু প্লাস ওয়েটিং। ওয়েটিং এ তো ওয়ান আসছে মাত্র, তাহলে বি এর ভ্যালু কত হবে, টু আর মিলে থ্রি হবে না? জি স্যার। এই থ্রি তো রিটার্ন করে দিবে, জি ঠিক তো? স্যার। থ্রি তো রিটার্ন করে দিবে। থ্রি রিটার্ন করে দিলে যখন মাত্র রিটার্ন করলো তখন কি মেমোরি স্পেসটা থাকবে, এই যে মেমোরি স্পেসটা? না স্যার, মেমোরি চলে যাবে স্যার। তার উপরের লেভেলের যে ফাংশনটা ওখানে কি ছিল, এন ইকুয়াল থ্রি ছিল, আর আর এর ভ্যালু কি ছিল, থ্রি প্লাস ওয়েটিং। এই যে দুই আর একে যে তিন হলো, আর এর ভ্যালুটা ওটা না রিটার্ন হয়ে এখানে আসবে থ্রি, নিচের লেভেলেরটা। স্যার নিচেরটা রিটার্ন হয়ে স্যার উপরেরটা যাবে আর কি স্যার। হুম। এখন আমাদের বোঝার সুবিধাতে একটু কষ্ট হচ্ছে, বাট আমি করতেছি। আহ, এই এই এরোটা মানে কি, কল করতেছে সে, ঠিক আছে? জি স্যার। স্যার শোনা হচ্ছে না কিছু। কিছু বলতেছি না। দেখো, সাম সাম যখন টেন তখন ওর মেমোরি, আমাদের কোডটা তো মনে আছে ঠিক না? কোডটা আমরা কি লিখছি, যে ইন্টিজার অফ সাম, ইন্টিজার এন, আর এখানে কি হচ্ছে যে রেজাল্ট, যে রেজাল্ট আর 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 কি, আর ইকুয়াল এন প্লাস সাম সাম এন মাইনাস ওয়ান। এন মাইনাস ওয়ান। তাহলে এখানে যখন সাম ইকুয়াল টেন কল করা হলো তখন এন এর ভ্যালু কত, টেন। আর এর ভ্যালু কত, টেন প্লাস ওয়েটিং মোডে আছে, কারণ সাম নাইন ক্যালকুলেট করা হয়নি, এটা বুঝছো? জি স্যার। সাম নাইনের ক্ষেত্রে যখন কল করা হইলো তখন কি হবে, এখানে একটা মেমরি তৈরি হবে, মানে কি এন এর ভ্যালু কত, নাইন, বাট আর এর ভ্যালু কত, নাইন প্লাস ওয়েটিং। এইটার ক্ষেত্রে একইভাবে এন এর ভ্যালু এইট, বাট আর এর ভ্যালু এইট প্লাস ওয়েটিং, ঠিক আছে? জি এখানে স্যার। সাতের ক্ষেত্রে এন ইকুয়াল সেভেন। এই এই একটা প্রবলেম আমি একটু সময় নিয়ে করতেছি, বাট তোমরা ইফোর্টটা মানে সাকসেসফুল হবে যদি এই একটা ভালো করে ফলো করো। সিক্স, আর এর ইকুয়াল সিক্স প্লাস ওয়েটিং। ওয়েটিং এর সাম ইকুয়াল ফাইভ ক্যালকুলেট হয়নি এখনো। এন এর ভ্যালু ফাইভ, আর এর ভ্যালু ফাইভ প্লাস ওয়েটিং। এটা হলো একইভাবে এন ইকুয়াল ফোর, আর এর ভ্যালু ফোর প্লাস ওয়েটিং। এন এর ভ্যালু থ্রি, আর এর ভ্যালু থ্রি প্লাস ওয়েটিং। এন এর ভ্যালু টু, আর এর ভ্যালু টু প্লাস ওয়েটিং। ওয়েটিং মানে কি, সাম ইকুয়াল ওয়ান কল করলো, সাম ইকুয়াল ওয়ান মানে কি জাস্ট ওয়ান, যেহেতু একটা সংখ্যা তো ওটার ব্যাপার না, ওয়ান তাহলে চলে আসলো। এই যে এখান থেকে ওয়ান চলে আসলো। জি স্যার। টু আর ওয়ানের, টু আর ওয়ান মিলে থ্রি হইলো, থ্রি রিটার্ন হয়ে গেল, রিটার্ন হয়ে কোথায় আসলো, এখানে আসলো। জি স্যার। থ্রি মিলে সিক্স হইলো। এখন দেখো, এই যে যখন এই যে সাম ইকুয়াল টু এর এই যে আর এর ভ্যালুটা রিটার্ন হয়ে গেল, ওই জগতে যে একটা মেমোরি স্পেস তৈরি ছিল এন ইকুয়াল টু আর ইকুয়াল থ্রি, ওটিকার থাকবে? না স্যার, ভ্যানিশ হয়ে যাবে। ওইটা তো লোকাল, তুমি একটা ফাংশনে গেছিলা, কাজও শেষ হয়ে গেছে, রিটার্ন করে দিচ্ছ, মানে শেষ, ডান, ডান এন্ড ডাস্টেড। এই দুই আর তিন কিন্তু গায়েব, এটা থাকবে না আর। এই দুই আর তিন ভ্যারিয়েবল গুলো আর নাই। আর অবভিয়াসলি বলাই বাহুল্য, এই এন আর আর এই কয়টা সেট, একটা দুইটা তিনটা চারটা দশটা যে সেট আছে, এগুলা কারোর সাথে কারোর কোনো রিলেশন নেই। দশটা মেমোরি স্পেস চলতেছে, ওকে? জি স্যার।
10টা মেমোরি স্পেস চলতেছে। তাহলে এখানে 3 আর 3 6 হইলো, 6 রিটার্ন হলো কোথায় এখানে, যাকে সে এটা কি কলার মানে ফাদার, এটা হলো সান। সান মানে স্লেভ, মাস্টার স্লেভ, চিন্তা করো, মাস্টার স্লেভকে কাজ দিছে, স্লেভ কাজ করে পাঠিয়ে দিচ্ছে মাস্টারের কাছে, স্লেভ হারায় যাবে, স্লেভের কাজ শেষ, স্লেভ হারেও যাবে। তাহলে মাস্টারের কাছে ভ্যালুটা আসলো 6 আসলো, 4 6 কত হয়, 10। 10 হয়। এই 10 কই যাবে, এই যে স্যার 5-এর সাথে। সাম ইকুয়াল জি স্যার। 4 কল করা হয়েছিল ওইখানে আসবে। তাহলে 5 এখান থেকে আগে থেকে ছিল, ওয়েটিং এ ছিল এটা, ওয়েটিং এর এখানে 10 বসাই দিলাম, 5 10 কত, 15। 15 স্যার। 15 যাবে। ওই যে এন ইকুয়াল সাম ইকুয়াল 5 যে কল করছিল ওর ভ্যালু কত, ওর ইকুইভ্যালেন্ট ভ্যালু কত, 15। 15 এখানে আসতে বসবে, 6 15 কত হয়, 21 হয়। অবশ্যই এগুলা আর বলা বাহুল্য, বলাই বাহুল্য, এটা কি হারিয়ে যাচ্ছে যখন সেই ভ্যালুটা রিটার্ন করে দিচ্ছে, ওর যে মেমোরি স্পেসটা কারে নেওয়া হচ্ছে। ওকে, জি স্যার। যত নিচের দিক যাও নতুন করে মেমোরি স্পেস তৈরি হয়, যখন তুমি ফেরত আসো ওগুলো আবার কেড়ে নেওয়া হয়। ওকে, জি সবার লাস্টে জি যে স্যার। সাম ইকুয়াল 10 এর ভ্যালু চাচাকে দিবা, সাম ইকুয়াল 10ও একসময় কি হারিয়ে যাবে, চাচা শুধু 55 নিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে 21, 21 21 কোথায় যাবে, এখানে আসবে। 21 7 আগে থেকে ছিল, 21 এর সাথে কত 28 হয়, এটা হারিয়ে গেল। 28 কোথায় যাবে, এই যে ওয়েট করা হচ্ছিল যে এগুলা সবই ওয়েট করে আসতে, মানে কি ভাবো একবার, এই মানে কারেন্টলি কোন কোন মেমোরি স্পেস ডাউন, এটা ডাউন, এটা ডাউন, এটা ডাউন, এটা ডাউন, এটা ডাউন, কোনটা এখন অ্যাক্টিভ আছে বলো দেখি। এটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, কারণ এগুলা এটা ওয়েটিং আসছে না, ওয়েটিং মানে কি কাজ শেষ হচ্ছে না স্যার। না, এই নিচের গুলা কাজ শেষ, তো এগুলা হারাই গেছে, এগুলা এগুলা নাই, এগুলা এক্সিস্ট করে না, কিন্তু এগুলা ওয়েট করতেছে। মানে এ প্লাস একটা ব্ল্যাঙ্ক বক্স, এখানে আসলে কিছু বসে নেই, না বসলে কি আমি যোগ করতে পারবো, এর ভ্যালু 5, এখানে কিছু আসে না, আমি কি চলে যাবো, না স্যার, অপেক্ষা করতে হবে স্যার। অপেক্ষা করবো, যে অপেক্ষা করতেছি, এই জন্য মেমোরি স্পেসটা এখনো কম্পাইলার রাখছে ধরে। তো এখানে 28 আসলো, 28 8 28 কত হয়, 36 হয়। তারপর এটা 28 হারাই গেল, 36 গেল কত থেকে তার উপরের লেভেলে, 9 36, 9 36 কত হয়, 45 স্যার। 45। সো 36ও হারাই গেল, কারণ কাজ শেষ। রিটার্ন 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 করা মানে, মানে রিটার্ন উইথ ডেস্ট্রয়িং এভরিথিং হি হ্যাড অর শি হ্যাড। ঠিক আছে, তাহলে এই 45, এটা 45 ওয়েট করছিল, কে এটা ওয়েট করছিল, এর জন্য ওয়েট করছিল, 45 এখানে গেল, 10 ইন্টু 45 কত, 55। তাহলে সাম টেনের এই যে আলটিমেটলি এখানে 10 ছিল, এখানে 45 আসলো নিচ থেকে, 10 45 কত, 55। একে কি আর কেউ কল করছে, স্যার মেইন না ফাংশন। স্যার। মেইন ফাংশন কল করছে, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। মেইন ফাংশন তো অবশ্যই কল করছে একে, চাচা তো মেইন ফাংশনে ঢুকছিল, মেইন ফাংশনে ঢুকে না বলছে যে সাম ইকুয়াল 10, তাহলে চাচার কাছে 55 চলে গেল, চাচা কি প্রিন্ট করে দিয়ে বাড়ি চলে গেল। কথা বুঝছো, জি স্যার। তাইলে একই ধরনের স্ট্রাকচার আমরা ইউজ করলাম, কেননা আমাদের কি, আমাদের যদি 2 নাম্বারই বলো, 2 নাম্বারই সেম না, একটা সংখ্যা রাখা আরেকজনের দ্বারা কাজটা করা। তাহলে তোমার ছোট ভাই কি অন্য কোনো 2 নাম্বারই করবে নাকি, একই 2 নাম্বার ইউজ করবে, ঠিক না। স্যার। জি স্যার। বা টেকনিক যদি বলো বা ম্যাজিক বলো, তাহলে একই ম্যাজিক সে ইউজ করবে। কথাটা বুঝছো, জি জি স্যার। স্যার। তাহলে বেসিক ফান্ডামেন্টাল লজিকটা কি, আমার কাছে যা আসছে, আমার কাছে যা আসছে সেই সংখ্যাটা রেখে বাকিটা অন্যর কাছে, অন্যদের কাছে হ্যান্ড ওভার করে দাও। সে যখন কাজটা করে এনে দিবে, তার করা কাজ, আমার কিছু তার করা পার্শিয়াল কাজ আর আমার করা কাজটা মিলে আমি রিপোর্ট করব। আমার রিপোর্টটা, আমার রিপোর্টটা যে নিচ্ছে সে ওই রিপোর্টটা নিয়ে কি করবে, মানে ডু ইউ কেয়ার। এই যে সাম ইকুয়াল 7 ও যে যোগ করে যে উপর মহলকে দিল, উপর মহলকে দিছে, উপর মহলই তোমার আসল মাস্টার, না মাস্টারের উপর মাস্টার আছে, ওদিকে জানা দরকার আছে। না স্যার। ওকে কাজ না দেওয়া স্যার। হয়েছে, ও কাজ করছে, কাজ করে হ্যান্ড ওভার করছে, ও হারায় গেছে সময়ের স্রোতে। তো ও কেয়ার করে না। তাহলে ফান্ডামেন্টাল লজিকটা হলো এরকম, ঠিক না। কল জি করি, স্যার। আমি নিচে আমার নিচে মানে অধীন অধীনস্থ যে আছে তাকে কল করি, সে কাজটা করে আমাকে ব্যাক করে, আমি কাজটা নিয়ে আমি চলে যাই। সবার ক্ষেত্রে দেখো, এই যে ভাবো সাম 10 9 8 7 6 5 4 3 2, সবার ক্ষেত্রে এরকমই হয়েছে না। সে নিজের কাছে একটা সংখ্যা রাখছে, বাকিটা স্লেভকে দিছে, স্লেভ কাজটা করে তাকে দেওয়ার পর সে রিটার্ন করছে, ঠিক না। জি স্যার। এখানে এমন একজন পাবলিক আছে যার সাথে একটু উইয়ার্ড কাহিনী হয়েছে, উইয়ার্ড পাবলিকে সাম ইকুয়াল 1, ঠিক না। জি স্যার। সাম 1 যখন কল করছো, লজিকটা নাকি বলা আছে এরকম, এন ইকুয়াল সাম ইকুয়াল n-1, বলতো ঠিক আছে, 1 তো আসলো, সাম n-1, সাম n-1 কত, 0। সাম 0। এখন সাম 0 কি এইভাবে কল করবে, 0 ইকুয়াল সাম n 0 - 1, মানে কি -1 না সাম -1, ঠিক না। জি স্যার। তুমি তো ভাবো, আমরা কি এখন কি পথভ্রষ্ট হয়ে গেলাম না। জি স্যার। আমাদের থামা উচিত ছিল কোথায়, যে স্যার যখন সাম ইকুয়াল 0 দেখছেন, আমার সিরিজ তো আপনার 1 1 থেকে 10, তাহলে 1 এসে শেষ হওয়ার কথা, আপনি আরো নিচে যাচ্ছেন কেন, আর থামবেন তো। তাহলে 1 যখন দেখলাম তখন একটু ব্রেক দেওয়া উচিত না আমাদের। জি স্যার।
কিন্তু এন এর ভ্যালু যখন 7 থাকবে তখন ব্রেক দিবা নাকি? না স্যার। না ব্রেক দিবা স্যার। কখন? একটু থামো। এন ইকুয়াল যখন 7, ইন দ্য প্রসেস হোয়াইল প্রসেসিং এন ইকুয়াল 7, 8, 6, 5, এগুলার ক্ষেত্রে কি ব্রেক দিব নাকি? যে 5 আসছে, সাম ইকুয়াল 4 পাঠাইতে ভয় লাগতেছে, এরকম বলবো নাকি? না স্যার। বলবো না কিন্তু। কিন্তু থামবো কখন? যখন এন ইকুয়াল 1 চলে আসবে, অবশ্য আমি সাম ইকুয়াল 0, এইটাও নয় মানা যায় সাম ইকুয়াল 0, 0 করে নিলো, সাম ইকুয়াল, এখানে তো থামতেই হবে। যে সাম ইকুয়াল 0 মানে কত তোমাকে দেওয়া উচিত? যদি হিসাব মিলাতে চাও, ওয়ানের সাথে কত যোগ করলে ওয়ান, পাঠাইতে তো হবে ওয়ানই না? জি স্যার। পাঠাইতে হবে তো ওয়ানই। এখন ওয়ানের সাথে কত যোগ করলে ওয়ান হয়? 0। তাহলে তোমাকে 0। সাম ইকুয়াল 0 যখন আসবে, তখন এখানে কি বড় একটা গোল্লা দিয়ে বলতে পারেন যে ভাই, দিস ইজ দ্য পয়েন্ট হোয়ার ইউ শুড স্টপ, এটা বলতে হবে না? জি স্যার। তাহলে এখানে তুমি এটা মানে হিন্টসটা বুঝবা কি হবে যেখানে থামতে হবে? কেউ একজন বলো দেখি। সাম ইকুয়াল 7 এর কাছে আসলো, ও নিজের কাছে পাঠালো, বাট সাম ইকুয়াল 1-এ থামতে বলতেছি, তাহলে লজিকটা কি? এই সামের মধ্যে রাখা ভ্যালুটা না? জি স্যার। যে যখনই ওয়ান আসবে তখন আপনি এরকম করবেন না যে সাম ইকুয়াল সাম 0, এটা করবেন না। আপনি সিম্পলি কি করবেন, ওয়ান আসছে তো, যা আসছে তাই রিটার্ন করে দেন। তাহলে সাম ইকুয়াল 1-কে যখন কল করা হবে, সাম 1 কিছু পাঠাও, ও কি করবে? ও কি যোগ বিয়োগ করবে নাকি? না স্যার, না ওটা স্যার। ডিরেক্টলি করবে। রিটার্ন করে দিবে আপনি স্যার। আপনি ওয়ান দিছেন তো, ওয়ানের নিচে আর কিছু নাই ভাই, আপনি যোগ করার আমার কিছু নাই, আপনি ওয়ান যা দিছেন ওয়ানই নেন। তাহলে ওয়ান ও রিটার্ন করবে, এইভাবে ওয়ানটা রিটার্ন হয়। তাহলে তাহলে কি এই যে ফাংশনটা যে এন ইন্টিজার, মানে ইন্টিজার ফাংশনের কাছে এন আসে, এন প্লাস সাম প্লাস এন মাইনাস ওয়ান আসে, তাহলে এটাকে আটকাইতে হবে না? জি স্যার। নাকি ইফ সাম এলস। ইকুয়াল 0-তে অথবা সাম নেগেটিভে চলে আসছে, তাহলে এই লাইনটাতে যাওয়ার আগে ওকে ব্রেকটা দিতে হবে। আমি উপরে তাহলে ওর উপরে কিছু লিখতে হবে, এখানে লিখতে হবে ইফ জি ইফ স্যার। এন ইকুয়াল ইকুয়াল 1, নিচে যাইতেই দিব না, তার আগে কি বলবো যে তুমি ভাই রিটার্ন 1 নিয়ে পারি দাও। রিটার্ন 1 আর রিটার্ন এন একই কথা, এন দাও আর কি, তাহলে একটু জেনারেলাইজড। এন এর মধ্যে তখন কত পাঠাইছে? সাম ইকুয়াল 1 মানে কি, এন এর মধ্যে কত আসছে? 1 আসছে। ও বললো এন ইকুয়াল ইকুয়াল কি 1 নাকি? 1 মানে কি তুমি রিটার্ন এন নিচে রাখতে দিলা? না স্যার। এটাকে বলে রিকার্সিভ ফাংশন। তুমি কি এখানে রিকার্সিভ ফাংশন মানে কি, তুমি কি আরো নিচে নামাতে চাও নাকি? না স্যার, n = 1 হলে তো আর নিচে নাম না না, নামার আর তো দরকার নেই কাজই স্যার। নাই, আমি কেন কেন আরেকজনকে আমি অযথা ডিস্টার্ব করবো? দরকার নেই তো, আমি এখানে থামে যাব। আমি আমি ওই জন্য আমার কোনো আমার তো আর সহোদর ভাইও নাই যাকে আমি ডাকবো, সো ভাইও নাই, ডাকার দরকারও নাই, সো আমি ডাকবো না। আমি না ডাকেই যা আসছে তাই আমি পাঠিয়ে দিলাম। তাহলে ওয়ান আসলো, বাকি প্রসেসটা তো তুমি ফলো করছো ঠিক না? ওয়ান আসলো, 1 আর 2 মিলে 3 হইলো, ওইভাবে উপরে ধাপে ধাপে আসলো, কথা বুঝছো? ঠিক আছে। সামিকল 1-এর ক্ষেত্রে এই লাইনগুলো যে মানে এই লাইনগুলো কেন যোগ হলো এটা বুঝছো? জি স্যার। রিকার্সিভ লাইনটা তো বুঝতেছো যে এন প্লাস সাম অফ এন মাইনাস ওয়ান, এটা তো বুঝছো অনেক আগে যে কিভাবে হ্যান্ড ওভার কাজটা হচ্ছে। জি তাহলে এই স্যার। লজিকটা বুঝছো যে কেন ইফ ইকুয়াল, এটা এটা হলো থামানোর জন্য, এটা হলো স্টপিং কন্ডিশন, বুঝছো? স্টপিং কন্ডিশন জি স্যার। মানে রিকার্সিভ ফাংশনটা কত গভীরে যাবে, থামবে কোথায়? তুমি ভাবো তো, আমরা যদি এই জিনিসটা না থামাই, তাহলে এই যে -1 রেখে -2-কে কল করবে, -2 -3-কে কল করবে, পৃথিবীতে কি নেগেটিভ সংখ্যার কোনো কমতি আছে নাকি? না স্যার, ইনফিনিটি চলবে স্যার। তাহলে তোমার পিসির কি অবস্থা হবে বলো দেখি? তোমার 1 টেরাবাইটও যদি র্যাম হয় বা 10 টেরাবাইটও হয়, তোমার পিসি একদিন একদিন কি হবে বলো দেখি? যা মাফ করে দেন স্যার, নষ্ট হয়ে যাবে। আর নিতে পারতেছি না। কেন, কি হচ্ছে? প্রতিবারে এই বক্সগুলো তৈরি হচ্ছে না? জি স্যার। মানে এখানে কি হবে, n = 1, r = 1 প্লাস -1 এর জন্য ওয়েট, তারপর কি -2, সাম ইকুয়াল -3, মানে মানে ওটার জন্য আরেকটা বক্স, এভাবে কি আল্লাহ জানে কতগুলো বক্স তৈরি হবে। ঠিক আছে, এইভাবে এই সময় এই সময় এরপরে সবার সময় একসময় কি দেখা যাবে যে স্ট্যাক ওভারফ্লো। স্ট্যাক ওভারফ্লো মানে কি? স্ট্যাক হলো এমন একটা জায়গা যেখানে প্রতিটা ফাংশন যখন কল করা হয় ওর জন্য একটা মেমোরি অ্যালোকেটেড করা হয়। তোমার স্ট্যাক কি ইনফিনিট ইনফিনিট এরিয়ার নাকি? না স্যার। আইদার 1 টেরাবাইট, 2 টেরাবাইট, যাই হোক, একটা তো লিমিট তো আছে নাকি? না আনলিমিটেড তো কিছু না। আর জি তোমার স্যার। পিসিতে শুধু এই ফাংশনে চালাচ্ছে এমন তো না, মাইক্রোসফট ওয়ার্ড চলতেছে, ওই কোড ব্লক চলতেছে, ওগুলোর জন্য তো ডেডিকেটেড কিছু মেমোরি আছে। মানে তোমার তোমার ক্ষেত্রে হয়তো 200 মেগাবাইট তুমি পাবা, ঠিক না? বা 200 গিগাবাইট পাবা, ওটা খাই ফেললে তোমার দেখাবে যে সরি, হ্যাং খাই যাবে তারপর। কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমি যদি ক্লিয়ার করে এখন ফাংশনটা লিখি, আলটিমেটলি তো রিটার্ন করতেছি ইন্টিজার, ইন্টিজার। রিকার্সিভ ফাংশনটার নাম কি? সাম ইন্টিজার এন কি করে, রিটার্ন এন প্লাস সাম n-1। সাম n-1। তুমি যদি বি দিয়ে চিন্তা করো তাহলে বি দিয়ে করতে পারো, বি ইকুয়াল এন প্লাস সাম n-1, রিটার্ন বি। ওই করতে পারছি না। আর থামানো স্টপিং কন্ডিশনটা কি?
এন ইকুয়াল যখন ওয়ান হবে তখন কত রিটার্ন ওয়ান। ওয়ান, অথবা এন, এন এর মধ্যে যেহেতু ওয়ান আছে ওয়ানও দিতে পারো এনও দিতে পারো, যাই হোক সমস্যা নেই। তাহলে দেখো যখন 10 যোগ করবা, যখন 10 মানে সাম ইকুয়াল 10 যখন কেউ কল করবে, তখন কি এখানে থামাবে নাকি? না স্যার, নিচে যাবে। এই যে এখানে যাবে, কেননা 10 মানে আমি তো 10 তো পারি না, আমাকে 10 নিজের কাছে রেখে কাউকে কাজটা আমাকে হ্যান্ড ওভার করতে হবে। হ্যান্ড ওভার মানে রিকার্সিভ ফাংশন, এটাকে বলে রিকার্সিভ ফাংশন। এই ঘটনাটাকে বলে রিকার্সিভ ফাংশন বা রিকার্সিভ লাইন। তাহলে এই এই ম্যাজিকটা ইউজ করতে হবে না তোমাকে, যে 10 প্লাস সাম অফ নাইন, নাইন ইউজ করবে 9 প্লাস সাম অফ 8। তাহলে এই এই ম্যাজিক গুলো কতক্ষণ ইউজ করবো, যখন কোনো ওয়ান হয়। ওয়ান হইলে স্যার ভাই ম্যাজিকের দরকার নেই, ওয়ান মানে তো ওয়ান, সিম্পল ওয়ান। মানে লাস্টের এই ওয়ান, এই ওয়ানটা যোগ করার জন্য কি আহামরি কোনো ম্যাজিকের দরকার আছে? না স্যার। না, সিম্পলি রিটার্ন করে দিব। তাহলে দেখো জাস্ট কিছুই না, মানে এটা দেখো, খেয়াল করো তুমি। আহ, একটা রিকার্সিভ ফাংশন কত দেখতে সিম্পল হয়, কিছুই নাই। এই হলো রিকার্সিভ ফাংশন। কয়টা লাইন এখানে? 3টা লাইন। কথা বুঝছো? জি স্যার। তুমি যদি মিনিমাম, আমি এটা ফর লুপ দিয়ে করতে চাইলে কি করতো, আই ইকুয়াল ওয়ান, আই লেস দেন ইকুয়াল 10, আই প্লাস প্লাস সাম ইকুয়াল প্লাস ইকুয়াল 10 ব্র্যাকেট। এটা কি ফর লুপ ইউজ করে? হ্যাঁ। জি স্যার। তোমাকে যদি বলি ফর লুপ ইউজ করা যাবে না, তাহলে তুমি দুনিয়ার কোনো শক্তি আছে তুমি এটা যোগ করবা? 3টা সিরিজ আছে, এন ইকুয়াল এন প্লাস ওয়ান ইউজ করবা। ঠিক আছে। স্যার, সাম প্লাস ইকুয়াল টু আই হবে না সাম, স্যার ফর লুপে? হ্যাঁ আই, হ্যাঁ। উইদাউট ইউজিং এনি ফর লুপ বা লুপিং সিস্টেম তুমি করতে পারবা কিনা বুঝতে পারছো? স্যার এটা আসলে স্পেশাল একটা টেকনিক, যেটা আসলে খুবই আসলে ইন্টারেস্টিং আর কি, চাইলে আসলে করা যায়। এটা দিয়ে অনেক ছোট ছোট, তুমি দেখবা যে এইটার ক্ষেত্রে তোমার হচ্ছে স্যার আমার কাছে তো ন্যাচারাল নাম্বারের ফর্মুলা আছে, আপনি এটা কিতা করতেছেন। এই ক্ষেত্রে আমি পারবো না, একটু পরে আমি একটা নতুন একটা প্রবলেম দেখাবো, তখন তুমি এই যে তখন তুমি দেখবা যে ভাই স্যার আসলে তো এটা আসলে আমরা একটু টাফ, মানে এইভাবে করলে অনেক সময় কিছু প্রবলেম আছে যেটা আসলে এইভাবে বাংলা নিয়মে করা যায় না, ফর লুপ টলুপ ইউজ করে। সেক্ষেত্রে তোমার রিকার্সিভে আসতেই হয়। আবার ফর লুপ দিয়ে যদি করো তাহলে বেশি লাইন লিখতে হয়। কথা বুঝছো? স্যার। হুম। ও বুঝছে, আমি এটা বিলিভ করি। বাকিদের কোনো প্রশ্ন আসছে নাকি? এটা একটা ফুল, মানে ফিবোনাচি, সরি, রিকার্সিভ ফাংশনের একটা ফুল প্যাকেজ আমি দেখাইলাম, মানে কিভাবে কাজ করে এটা আসলে। বাকিদের কোনো প্রশ্ন আছে? বুঝছি স্যার। পরীক্ষায় এগুলো একটা প্রশ্ন থাকে, এগুলো জাতীয় প্রশ্ন থাকে। তো আমি যদি এখান থেকে স্লাইড থেকে একটু দেখাই, রিকার্সিভ ইজ এ প্রসেস অফ এ ফাংশন কলিং ইটসেলফ। আমি এতটুকু তোমাকে, মানে আমি অহংকার করছি না, বাট এতটুকু আমি তোমাকে বলতে পারি, আমি যেভাবে দেখাইলাম এভাবে খুব রিয়ারলি তুমি ইউটিউবে কোনো ভিডিওতে মানে এত ডিটেলসে তোমাকে কেউ এক্সপ্লেন করে বলবে। আচ্ছা আমি যে এক্সাম্পলটা ইউজ করছি তুমি জীবনে এক্সাম্পলটা কোথাও পাবা না, ঠিক আছে? সো বিলিভ মি, তুমি যদি এই ক্লাসটা ফলো করো আশা করি তুমি বেস্ট জিনিসটাই দেখলা, বেস্ট ভাবি শিখার কথা। ঠিক আছে, তুমি শুধু ট্রাস্ট করো আর প্রসেসটা ফলো করো। তাহলে ইজ দ্য প্রসেস অফ ফাংশন কলিং, খুবই মেজর একটা কথা, ফাংশন কলিং, সেম ফাংশন কলিং, নট দ্য আদার ফাংশন, সেম ফাংশন কলিং ইটসেলফ। সেম ফাংশন আর ফাংশন কলিং ইটসেলফ একই কথা। রিপিটেডলি বারবার নিজেই কল করে, টিল দ্য গিভেন কন্ডিশন ইজ স্যাটিসফাই। গিভেন কন্ডিশন স্যাটিসফাই মানে কোনটা? ওই যে ইফ স্যার। এন ইকুয়াল ওয়ান, তোমার কি জি আরো স্যার। নিচে নামার দরকার আছে? নামার তো দরকার নাই, এখানে থামতে হবে। এটাকে বলছে গিভেন দ্য কন্ডিশন ইজ স্যাটিসফাই। বলো। স্যার, এটাই বলতে চাইছিলাম যে ওইটাই, ইফ এন ইকুয়ালস টু থ্যাংক ওয়ান। ইউ। তো এ ফাংশন দ্যাট কলস ইটসেলফ, সামকেই কল করে। 10 ভাইয়ের ম্যাজিক একই। তো সবাই জানে ওই একটা জিনিস, যে দুইটা সংখ্যা যোগ করতে পারি, একদিন একটা যোগ করার পর মাথা আমার ব্রেন ফেল করে। বাট একটা সংখ্যা বা দুইটা সংখ্যা যোগ করতে পারি, বাট সবাই মিলে করি কাজ, নাই হারিয়ে জিতিল আছেন কি একটা আছে না, নাই আছে একটা কিছু একটা, যাই হোক। Calls itself directly, indirectly, or indirectly is called a recursive function, and such kind of function calls are recursive calls. এই যে একজন একজনকে ডাকতেছ, এগুলোকে বলে রিকার্সিভ কলিং, আর ফাংশনটাকে বলে রিকার্সিভ ফাংশন। বেস কন্ডিশন যদি না থাকতো তাহলে তোমার মেমোরি সব খাই ফেলতো আর ইরর দেখাইতো যে ওভারফ্লো। স্ট্যাক, একটা ওয়েবসাইটের নাম আছে স্ট্যাক ওভারফ্লো, আছে না একটা একটা ওয়েবসাইটের নাম স্ট্যাক ওভারফ্লো। এখন আর কি সবাই চ্যাট জিপিটি ইউজ করে, তো এই জন্য এই ওয়েবসাইটে কেউ ঢুকে না আর কি। এককালে আমাদের সময় যখন চ্যাট জিপিটি ছিল না, তখন আমাদের দিন রাতে এই ওয়েবসাইট পড়ে থাকতো। এখানে বিভিন্ন ধরনের কম্পিউটার সায়েন্স বিভিন্ন প্রবলেম থাকতো, ওগুলো ইস্যুগুলো সলভ থাকতো, আমরা করতাম, বুঝছো? তো জি স্ট্যাক স্যার। ওভারফ্লো এর পিছনে দায়ী কে? স্ট্যাক ওভারফ্লো এর পিছনে দাঁড়িয়ে কে? ইমেচিউর ইউজ অফ রিকার্সিভ ফাংশন। স্যার, কন্ডিশন না থাকা।
ইম্যাচিউর ইউজ অফ রিকার্সিভ ফাংশন, মানে উড়াধরা একটা উড়াধরা একটা মানে একটা ফ্যান্সি একটা ইকুয়েশন লিখলো, বাকিটা বললো যে কাজ তো করবে, নিজে নিজেকে ডাকছে, তাহলে হবে না কেন? বুঝছো কথা? মানে ফ্যান্সি স্যার। একটা ইকুয়েশন, মানে সাম ইকুয়াল সামথিং লিখে দিলাম, কাজ করবে, এভাবে কিন্তু কাজ করবে না কিন্তু। ঠিক আছে, ওই ইরোরে খাবে। সো ইমেচুর বলতেছি এই কারণে তুই বুঝে শুনে না ইউজ করা, কেন ইউজ করছি, কিভাবে ইউজ করছি, কে কাকে ডাকতেছে, কে কখন থামতেছে, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, এই জন্য আমি বলতেছি আর কি। তো সামনে যদি আগাই, এই যে বারবার নিজেকে কল করতেছে, এটা রিকার্সিভ কল, রিকার্সিভ কেস, এটা নিচে থাকে আর বেস কন্ডিশনটা উপরে থাকে, যেখানে আটকায় আর কি জিনিসটা, মানে কথায় আটকাবো ওইটা। ওই ফাংশনটা আমি লিখছি এন ইকুয়ালস ইন সাম, থামবো কথায়, ওই একই কথা, ওয়ান প্লাস সাম জিরো দিছো তো, সাম জিরোতে যখন ঢুকবাছে সাম জিরো, ও কি বলছে ভাই, এন ইকুয়াল ইকুয়াল জিরো, কিছু দিতে পারবো না, সরি রিটার্ন জিরো। রিটার্ন জিরো যদি আসে তাহলে ওয়ান প্লাস জিরো কত হয়? ওয়ানই স্যার। ওয়ান হয়। তখন ও বলছে আচ্ছা ঠিক আছে, মানে বুঝছো তো, মানে 11 নম্বর ভাই হয়তো ধার করে আনছে, যা একটু একটু করো না একটা কাজ, সমস্যা কি? 11 নম্বর বলছে আচ্ছা ঠিক আছে, তুমি তুমি ওয়ান পাইছো, কিছু পাচ্ছ না, যাও তোমাকে মায়া করে আমি জিরো পাঠাইলাম, জিরো নাও, জিরো যোগ করে এক পাঠাও। তখন ওই এক পাবে, এক যাবে দুইয়ের কাছে, দুই তো আগে থেকে ওয়েট করতেছিল এটার জন্য, এক আসলো, দুই আর একে তিন হবে, এইভাবে আস্তে আস্তে আগাবে। তো এই কোডটা তো বুঝছো, এটা তো রেডি আছে, আমি হাতে এটা দেখাইছি, এটা এখানে সুন্দর করে দেওয়া আছে। ওকে। জি স্যার। ফ্যাক্টোরিয়াল যদি চিন্তা করো, তুমি ভাবো যে স্যার এটা বললে তো লজ্জা পাবো আমরা, তাও বলেন একটু, সমস্যা নেই। 1 থেকে 10 যোগ করছো, আমি তোমাকে বলছি 10 ফ্যাক্টোরিয়াল বের করে দাও, 10 ফ্যাক্টোরিয়াল মানে কি? এইটা তো না? জি স্যার। ওই চাচা আমি আবার আসছে, দিচ্ছে ভাই কাজ তো ভালোই হচ্ছে, এটা একটু 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 দিই, আসছে কত ফ্যাক্টোরিয়াল করতে, যে 10 ফ্যাক্টোরিয়াল দাও না, তুমি নাকি ভালো যোগ বিয়োগ গুণ ভাগ করো, 10 ফ্যাক্টোরিয়াল দাও। তো তোমাদের ভাই 10 ফ্যাক্টোরিয়াল, খারাপ অবস্থা, 10 ফ্যাক্টোরিয়াল আমার ক্যালকুলেটর তো পারে না, আমি কেমনে পারবো? আর ওইটা জানে যে 10 ফ্যাক্টোরিয়াল মানে কি, 10 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণফল। বুঝছো? জি স্যার। আর ওই যে ক্লাস টু তে পড়ে, ও কি পারে যে স্যার একটা দুইটা সংখ্যা গুণ করতে পারি, গুণ করার পর সারাদিনের মাথাটা আমরা ব্রেন ফেল করে, একটা গুণ করলে ব্রেন ফেল, অজ্ঞান হয়ে যায়। তাহলে 10 রাখবে, কি বলবে যে ইস, কেউ যদি 9 নয় থেকে ফ্যাক্টোরিয়াল। করে দিত। জি স্যার। ও তখন কি বলছে, এই তুই 9 থেকে, তুই আমাকে 9 ফ্যাক্টরিয়াল করে দে না, আচ্ছা দেও, সমস্যা নেই। তো 9 নিয়েও কি বলবে, ইস কেউ যদি আট 8 থেকে ফ্যাক্টোরিয়াল। গুণ করে দিত, বলবে এই তুই 8 ফ্যাক্টরিয়াল গুণ করে দে না, 8 ফ্যাক্টরিয়াল আসবে, তখন 8 থেকে শুরু করে বাকিটা ও 7 থেকে 1 যাবে। বুঝছো তো জিনিসটা কিভাবে হবে? জি স্যার। তাহলে ও কি করবে, নিজের কাছে রাখবে এন, আর ছোট ভাইকে কি দিবে, নাম দিয়ে মনে করো ফ্যাক্ট, ছোট ভাইকে কি দিবে? n-1 ফ্যাক্টোরিয়াল। মানে ফ্যাক্ট, ফ্যাক্ট, ফ্যাক্ট এন, এন মানে যদি এন ফ্যাক্টরিয়াল হয়, তাহলে এন ইন্টু ফ্যাক্ট এন মাইনাস মানে কি, এন মানে এন। আর আমি বললাম কি, ফ্যাক্ট ফ্যাক্টোরিয়াল এন কে কল করা মানে এন ফ্যাক্টোরিয়াল কাজ হওয়া ম্যাজিক্যালি, তাহলে ফ্যাক্টোরিয়াল ইন মাইনাস কল কল করা মানে কি, এন মাইনাস ওয়ান এর কাজ হয়ে যাওয়া। জি স্যার। আর ছোটবেলায় কি শিখছো, এন ইন্টু এন মাইনাস ওয়ান মানে কি, এন ফ্যাক্টোরিয়াল, নাকি? জি স্যার। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত, 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল না, মানে এক কম। জি জি স্যার। তাহলে লজিক কি, ইন্টিজার, ফ্যাক্ট, ইন্টিজার, ফ্যাক্ট, মানে রিকার্সিভ ফাংশন একটা মানুষ শিখে, ফিলোসফিটা বুঝে, তারপর মানে ওরা ধরা বাকি প্রশ্নগুলো পারে, বুঝছো? তাহলে এখানে কি লিখবা, ইন্টিজার এন, রিটার্ন কি করবা, এন ইন্টু একটু ফ্যাক্ট ফ্যাক্টোরিয়াল অফ এন মাইনাস। n-1। এইভাবে এই যে মানে 10 ফ্যাক্টোরিয়াল, 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল, 9 ফ্যাক্টোরিয়াল, 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, এইভাবে ধান ধরতে কত হবে, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। ওয়ান। 1 ফ্যাক্টোরিয়াল যখন হবে, ওয়ান কি বলবে স্যার, 1 ফ্যাক্টোরিয়াল তো ওয়ান, আপনি এখন থামেন। বা ওয়ান যদি জিরোকেও পাঠায়, যে 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল কত, ওয়ান ওয়ানই। না? জি ওয়ান। স্যার। -1 ফ্যাক্টোরিয়াল আছে নাকি পৃথিবীতে? না স্যার। এখানে কিন্তু ধরা খাবা, এই -1 ফ্যাক্টোরিয়াল তো নাই পৃথিবীতে, সো তোমাকে জিরোতে থামতে হবে। তাহলে এখানে লজিক কি দিবা, ইফ এন ইকুয়াল ইকুয়াল জিরো, রিটার্ন কত, রিটার্ন ওয়ান। 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 তাহলে এখানে এই যে জিরো, জিরো ফ্যাক্টোরিয়াল বদলে ওয়ান আসবে, 1 ইন্টু 1 মিলে কত হয়, ওয়ান হয়। এই ওয়ান যাবে এখানে, যেহেতু ওয়েট করতেছিল এখানে, 2 ইন্টু 1 কত হয়, টু হয়। তারপর থ্রি, থ্রি ওয়েট করতেছিল নিচের জন্য, তাহলে টু এখানে গেল, 3 ইন্টু 2 কত, সিক্স হইলো। উপরে 4 ইন্টু গ্যাপের জন্য ওয়েট করতেছিল, সিক্স গেল এখানে, 424। এভাবে দেবে একসময় হবে আর কি, 10 ফ্যাক্টর যত হয় তত হবে। কথা বুঝতে পারছো? তাহলে এটা ফাংশন, বুঝছো? জি স্যার। এটা হলো বেস, বেস বুঝছে। কন্ডিশন, বেস স্টপিং কন্ডিশন, এটা হলো রিকার্সিভ লাইন, আর এটা হলো রিকার্সিভ ফাংশন। বুঝছো? জি স্যার। জি স্যার।
ওকে, তাহলে এখানে করা আছে। আমি তো একটু দেখাই দিই কিভাবে কি হচ্ছে। ফাংশন আসলো, আমরা জিরোতে থামছি, ওরা ওয়ানে থামা দিছে, ইস্যু নাই তো, ওয়ান ফ্যাক্টোরিয়াল ওরা থামে গেছে, আমাদের থেকে ওরা ভালো, ঠিক না? ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ানে পাঠিয়ে দিব, না হলে কি করবো, এটা করবো। ওই যে আমি একটু আগে বললাম যে আর ইকুয়াল এন ইন এন প্লাস সাম প্লাস ইন মাইনাস ওয়ান, তারপর রিটার্ন আর। ইস্যু আছে ডাইরেক্ট, মানে ডাইরেক্ট ভাগ খাওয়া আর একটু ঘুরে খাওয়া একই কথা তো নাকি? এখানে দিলা, এটা এখানে আসলো, একই কথা। ওকে। জি স্যার। না, এটা দেখে আবার কান্নাকাটি করবো যে, স্যার কি তাহলে এখানে আপনি দিলেন রিটার্ন, এখানে আবার ভ্যালু দিচ্ছে। একই একই জিনিস যদি বুঝো আর কি, সি প্রোগ্রামিং। ফিবোনাচ্চি, এতক্ষণে বুঝতে পারছো যে কন্টিনিউয়াস একটা ফ্লো, কোনো একটা প্যাটার্ন আমরা, প্যাটার্ন যেহেতু ফলো, লুপ দিয়ে যেহেতু প্যাটার্ন ধরা যায়, তো মেইনলি রিকার্সিভ ফাংশন কি ধরে? প্যাটার্ন আইডেন্টিফাই করে। প্যাটার্ন আইডেন্টিফাই, প্যাটার্ন তুমি ভাবো তো, আমাকে এভাবে বলো তো, যে 8 4 2 এইসব জিনিস কি করা যাবে যোগ টোগ? স্যার এখানে কোনো কিন্তু সিকোয়েন্স প্যাটার্ন তো থাকে, মানতেছে না এভাবে স্যার। এভাবে কিন্তু যোগ করা যাবে না, একটা এরকম উল্টাপাল্টা সিরিজ কিন্তু যোগ করা যাবে না। এভাবে প্যাটার্ন ফলো করে করে করা যায়, এরকম জিনিস করা যাবে। আসলে এটা যদি কোনো এরাতে থাকে তাহলে করা যেত, ওটা অন্য বিষয়। বাট মানে এলোমেলো জিনিস করা যায় না, এটা হলো মেইন কথা, এলোমেলো জিনিস করা যায় না। এখন তুমি আমাকে বলো, এরকম একটা ফিবোনাচি সিরিজের কথা চিন্তা করছে, 0 1, 0 আর 1 মিলে কত হয়? 1 হয়, স্যার 1 আর ওয়ান। 2 হয়, এই তো। জি স্যার। 2 আর 1 মিলে 3 হয়, 3 2 মিলে 5 হয়, 3 5 মিলে 8 হয়, এইভাবে তো আগায় জিনিসটা, ঠিক না? জি স্যার। ওকে। তাহলে তুমি যদি একটা, এটার এটার মনে হয় কি চাচ্ছ তুমি? সামেশন কি চাইছো, না কি চাইছো? না, প্রিন্ট, প্রিন্ট করাইতে চাইছে। এটা প্রিন্ট করাবে, প্রিন্ট করাবে। প্রিন্ট কিভাবে করাইছে দেখো, এখান থেকে দেখে আমি। মনে করো ফিবোনাচি 10 মানে কি? ফিবোনাচি 10 মানে নাম্বার, কি? 10 নাম্বার ভ্যালু। যে তোমার 10 নাম্বার টার্মটার কথা চিন্তা করো, 10 নাম্বার টার্মটা কি? 10 নাম্বার টার্মটা কি? ফিবোনাচি 10 যদি কল করো তাহলে এখানে 10 আসবে। ঠিক আছে, 10 যখন আসলো তাহলে 10 মানে কি? এখানে ফিবোনাচি 9, ফিবোনাচি 8। ঠিক আছে। জি এটা স্যার। না, এটা যদি 10 নাম্বার টার্ম হয়, এটা কার জন্য ওয়েট করতেছে? এই দুটোর জন্য ওয়েট করতেছে। তাহলে এরা এরা কত নাম্বার টেন? 9 নাম্বার টার্ম। এটা কত নাম্বার টার্ম? 8 নাম্বার টার্ম না? 8 নাম্বার, জি স্যার। তাহলে কি ফিবোনাচি 10 যদি কেউ ক্যালকুলেট করতে চায়, তাকে দুইটা জিনিসের জন্য ওয়েট করতে হবে, 9 নাম্বার পদ, আর কি আর ফিবোনাচি আট আট নাম্বার নাম্বার পদ। ফিবোনাচি 10 মানে যদি 10 নাম্বার পদ হয়, ফিবোনাচি 9 মানে 9 নাম্বার পদ, ফিবোনাচি 8 মানে 8 নাম্বার পদ। আর ফিবোনাচি 10 বানায় কি হবে? ফিবোনাচি 9 না 8 যোগ করে। জি স্যার। এটা কি ফিল করলাম? মানে ইজিলি বলে ফেললাম, বাট বুঝছো কি না? মানে মানে এভাবে আমি এভাবে আসলে জিনিসটা শিখছি, মানে এইভাবে ফিল করি যে সাম, মানে ম্যাজিকের মতো চিন্তা করি। সাম 10 আমি জানি না কিভাবে যোগ করে, বাট সাম 10 করলে যদি 10টা সংখ্যা যোগ করে, আর আমি যদি দুইটা সংখ্যা যোগ করতে পারি, তাহলে আমি 10 প্লাস একই ম্যাজিক আমি ইউজ করতে পারবো না কেন? সাম 9, আমি মানে আমি যদি এটাতে বিলিভ করি সাম 10 10টা সংখ্যা যোগ করতে পারে, তাহলে সাম 9 যে 9টা সংখ্যা যোগ করতে পারে, এটা বিলিভ করতে পারবো না? এটার অধিকার নেই আমার। জি স্যার। এই অধিকার থেকে আমি এটা করতে পারি না যে আমি দুইটা সংখ্যা যোগ করতে পারি, আর এই বিলিফ থেকে আসতেছে সাম 9, এখান থেকে একটা ভ্যালু আসতেছে, আর 10 আমি যোগ করলাম, এই দুটো যোগ করে আমার কত হবে? সাম 10 হবে তো। মানে কেউ যদি বলে যে সামের মধ্যে যে ভ্যালু দিবা ততগুলো সংখ্যা যোগ করে, এটা মানে আমার কোরআনে লেখা আছে, মনে করো কথার কথা, ধরে নাও। তাহলে সাম 9 মানে কি? এটা বিশ্বাস করবো তো সাম 9 মানে 9টা সংখ্যা যোগ করছে। আমি যদি 9টা সংখ্যা যোগফলটাকে ট্রাস্ট করি, তাহলে কি যোগফলটার সাথে 10 যোগ করলে যে সাম 10 হবে, এটা ট্রাস্ট করতে হবে না? জি স্যার। তাইলে কথাটার উপর তুমি ফোকাস করো। ফিবোনাচি 10 মানে যদি 10 নাম্বার পদ দেয়, কিভাবে দেয় আমি জানি না, দেয়, এরা এতটুকু আমি বিশ্বাস করি। তাহলে আমি যদি কথা ফিবোনাচি 9 লিখি, তাহলে 9 নাম্বার টার্মটা সে দিবে না? জি আমি স্যার। যদি কথা ফিবোনাচি 7 লিখি, 7 নাম্বার টার্মটা তো আমাকে দিবে। জি স্যার। আমি খেয়াল করবো ফিবোনাচি 10 ক্যালকুলেট আমি করতে পারবো না। বাট কোনোভাবে যদি 9 নাম্বার টার্মটা কেউ আমাকে দিত, কেউ যদি 8 নাম্বার টার্মটা করে দিত, আমি তো ওগুলো যোগ করে আমি ফিবোনাচি 10 বানাইতে পারতাম বাই ডেফিনেশন। বাই ডেফিনেশন মানে নাকি ফিবোনাচি 10 টার্ম ইজ ইকুয়াল টু 9, মানে সামেশন অফ 9 টার্ম এন্ড 8 টার্ম। তাহলে এই ম্যাজিকে যদি তোমার বিলিভ থাকে, তাহলে ফিবোনাচি 9 এর ম্যাজিকও বিলিভ থাকতে হবে, ফিবোনাচি 8 এর ম্যাজিকও বিলিভ থাকতে হবে। কিভাবে কাজ করে তোমার জানার দরকার নেই, করে।
তাহলে তুমি ইউজ করতে পারবা, ঠিক না? জি স্যার। আচ্ছা, এখন ফিবোনাচ্চি 9 কল করছো। ফিবোনাচ্চি 9, তাহলে ফিবোনাচ্চি 9 যখন কল করতেছো, ফিবোনাচ্চি 9 এর জন্য নতুন একটা ওয়াল তৈরি হবে। ওই ওয়ার্ল্ডে যে একটা বিপদে পড়বে না যে আচ্ছা 9 তো আমি পারি না, বাট এতটুকু আমি ট্রাস্ট করি যে 9 নাম্বার টার্মটা 8 নাম্বার টার্ম থেকে আসে, আর কি 7 নাম্বার। টার্ম জি থেকে স্যার। আসে। তাহলে কেউ যদি আমাকে 8 নাম্বার আর 7 নাম্বার টার্ম বের করার যদি কোনো ম্যাজিক থাকতো, একটু পরে মাথায় কি আসবে? আরে আমি তো নিজে, আমাকে নিজেই তো একটা ম্যাজিকের আন্ডারে পড়তে দিছে, তাহলে ওই ম্যাজিকটা হোয়াই নট ইউজিং দ্য সেম ম্যাজিক। তাহলে ফিবোনাচি 8 ম্যাজিকটা ইউজ করবো, 7 এর ম্যাজিকটা ইউজ করবো, দুইটাই ম্যাজিক ইউজ করলে তার যে ফলাফল দিবে যোগ করে আমি পাঠিয়ে দিব, ওইটাই তো ফিবোনাচি 9 এর ইকুইভ্যালেন্ট। কথা বুঝছো? জি স্যার। তাহলে আসলে হচ্ছেটা, কাহিনীটা হচ্ছেটা কি? ফিবোনাচি 10, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেভাবে যে আচ্ছা এটা যদি সম্ভব হয়, হোয়াই নট ফিবোনাচি 9 প্লাস ফিবোনাচি 8। ফিবোনাচি 9 ওয়াইফাই গেছে কল নাকি? হয়েছে, সে তখন চিন্তা করছে যে হোয়াই নট ইউজিং ফিবোনাচি 8 এন্ড ফিবোনাচি 7, এই দুটো যোগ করলে তো আমার এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে। ফিবোনাচি 8 জি জায়গায় স্যার। দাঁড়িয়ে হোয়াই নট ইউজিং ফিবোনাচি 7, ফিবোনাচি 6। কি হবে? কি ধাপে ধাপে সবাই নিচে নামবে না? জি স্যার। একসময় যে যে ফিবোনাচি 2 আছে সে কি ভাববে? হোয়াই নট ইউজিং ফিবোনাচি 1, ফিবোনাচি 0, নাকি? জি জি নাকি স্যার। জি টু স্যার। ভাবছে 2 নাম্বার টার্মটা 1 আর 0 যোগফল। এখন তুমি শুরুতে কি ডিফাইন করছো যে আমার প্রথম টার্মটা 0 আর দ্বিতীয় টার্মটা 1। এটা তুমি বাইরে, আমরা বলি না ফিবোনাচির প্রথম দুটো টার্ম ইউজার সিলেক্ট করে দেয় থ্রু n0 এন্ড n1, নাকি? এই প্রথম দুটো টার্ম এটা না 0 আর 1, তারপর না যে 0 আর 1 হয়, 1 মিলে 2 হয়। জি স্যার, ফার্স্ট 0 আর 1। এটা তো ফিবোনাচি সিরিজের একটা স্পেশাল ক্রাইটেরিয়া না, যে প্রথম দুইটা সংখ্যা কি ইউজার দিতে পারে। আমি ক্লাসে দেখাছিলাম যে 5 6 মিলে কত 11 হলো, 6 11 17। এটা আমার ফিবোনাচি সিরিজ, সিফার্স ফিবোনাচি সিরিজ। মানে ন্যাচারাল উইকিপিডিয়া যেটা দেখো ওটা কি 0 আর 1 দিয়ে শুরু হয়। তাহলে প্রথম টার্ম আর দ্বিতীয় টার্মটা কি হয়? 0 আর 1। 0 আর 1 হয়। তাহলে ফিবোনাচি 1 মানে কি? ফিবোনাচি 1 মানে কি? স্যার। এইটা না, এই যে প্রথম টার্মটা, সরি, ফিবোনাচি 1 মানে কি এইটা না, জি স্যার, 1। n1 প্রথম টার্ম। তাইলে ফিবোনাচি 1 যখন কল করবে তখন কি ও পাগলের মতো অন্যজনকে হ্যান্ড ওভার করবে কাজ, না কি বলছে ভাই ও ফিবোনাচি 1 এই তো চিনি, এটা আসলে কল কত 1 না, তাহলে রিটার্ন 1। রিটার্ন 1। জি স্যার। ফিবোনাচি 0 যখন আসছে ও তো 0 যাচ্ছে, 0 পর তো আমিও চিনি, এটা কত? রিটার্ন 0 স্যার। রিটার্ন 0। এই 1 না এখানে আসবে, এই 1 না এখানে আসবে, এই 1 না এখানে আসবে, আর এখানকার 0 এই 0 না এখানে আসবে, তাহলে 1 আর 0 মিলে কত হবে? 1 হবে। এই 1। 1টা এই F2 এর কি এখন ইকুইভ্যালেন্ট? জি স্যার। আর এই F2 কে কে কল করছিল এককালে? ফিবোনাচি 3 কল করছিল না, যে ফিবোনাচি 2 লাগবে আর ফিবোনাচি 1 লাগবে। এই ফিবোনাচি 2 এর ইকুইভ্যালেন্ট এটা না, যে 1। জি স্যার। এখানে যে ফিবোনাচি 1 কল করবে তখন ও কি বলবে? আরে ফিবোনাচি 1 মানে 1 চাইছেন তো, 1 নম্বর টার্ম, এটা তো আমি চিনি, এটার জন্য কাউকে আমাকে হ্যান্ড ওভার করতে হবে না, এটা আমি নিজেই জানি যে ফিবোনাচি রিটার্ন 1 নম্বর টার্মটা কত, 1। কেউ যদি কোথাও যদি কারো যদি অফকোর্স। ফিবোনাচি 0 লাগে সে কত দিবে? 0। কথা বুঝছো? জি স্যার। এটা একটা ট্রি এর মতো, নিচে নিচে আস্তে আস্তে শাখা অফকোর্স। প্রশাখার মতো বাড়বে। যার যখন লাগবে এই যে 0 নম্বর টার্ম আর 1 নম্বর টার্ম, এই দুটা যেহেতু ডিফাইন, প্রি ডিফাইন, এইটা বাদ দিয়ে বাকিগুলো কি কেউ আর জানবে? যেমন ফিবোনাচি 3, এটা কেউ জানবে? এটা কি জানো? এটা জানো না। এটা 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 বের করার জন্য কত লাগে? ফিবোনাচি 2 এর হেল্প লাগে, ফিবোনাচি জি কত স্যার। 2 এর হেল্প লাগে, আর ফিবোনাচি 1 এর হেল্প লাগে। 2 কি তুমি জানো? 2 তো জানো না। 2 এর জন্য তুমি 2 জানো না কেন বলো? তুমি তুমি 0 জানো আর 1 জানো, 0 হলো 0 টার্ম আর 1 হলো ফার্স্ট টার্ম। এই দুইটার বাড়িতে কিছু জানো না, এই জন্য 2 3 4 5 6 7 8 9 10 এগুলো পারবা? পারবা? জানো কি? আর এট দ্য ফার্স্ট প্লেস 10 কি তুমি জানতো? বুঝ- 10 তো জানতা না, বাট তুমি ডেফিনেশনটা জানতো। দেখো, তুমি কিন্তু ডেফিনেশনটা জানতা যে 9 আর 8 এর যোগফল তো 10 হয়। আমাকে যেই ম্যাজিকের উপর বিলিভ করে আমাকে যেই যে ফিবোনাচি 10 দিয়ে কল করছে, তাহলে আমি সেম ম্যাজিকটা ইউজ করতে পারবো না কেন? ফিবোনাচি 8 কল করি, ফিবোনাচি 9 কল করি, 8 দিবে 8 নম্বর টার্ম আর 9 দিবে 9 নম্বর টার্ম, দুটো যোগ করে আমি ফিবোনাচি 10 যেহেতু বাই ডেফিনেশন কি এখন আমার তোমার কাছে যদি কি 8 নম্বর টার্মটা দে, 9 নম্বর টার্মটা দে, তুমি এখন এটা যোগ করে এটা এটা একটু মানে এটা দাবি করতে পারবো না যে আমি ফিবোনাচি 10 এর ইকুইভ্যালেন্ট নাম্বার পাই গেছি? জি স্যার।
মানে এই তো বাই ডেফিনেশন, তার মানে 10 নম্বর টার্মটা 8 আর 9 সমান। যেটা তুমি পাই গেছো, কিভাবে পাইছো এটা পরের বিষয়, ম্যাজিক থেকে পাইছো, আমরা তো রিকার্সিভ রিকার্সিভ কল করে করে পাচ্ছি। বাট একদম বটম লাইনে কি হচ্ছে, বটম লাইনে আসলে 1 আর 0 ছাড়া কিছু পাবা না। দুই যদি পাও, দুইকে তো 1 আর 0-তে ভাগ করা যায়, দুইটা টার্ম, যে 1 নম্বর টার্ম আর 0 নম্বর টার্ম, ওই দুইটা মিলে 2 নম্বর টার্ম। আর যখন এই যে ফার্স্ট টার্ম অথবা একদম 0 টার্ম পারবা, তখন কি আর নিচে নামার দরকার আছে? না স্যার। আর ফিউ, সবচেয়ে বড় কথা এর সামনে তো কিছু নাইও, আসলে এটা এক্সিস্টও করে না। এর কিছু আছে, এ তো গায়েবী জিনিসপত্র। কিছু আছে যে মাইনাস টার্ম, সেকেন্ড মাইনাস, সেকেন্ড লাস্ট, থার্ড লাস্ট, এরকম কিছু আছে নাকি? না স্যার। সো ইউ শুড নো হোয়েন ইউ হ্যাভ টু স্টপ। জিরোতে স্টপ করতে হবে। স্টপ করা মানে কি, যে আর রিকার্সিভের কোনো ফাংশন মানে নিজে নিজেকে আর না ডেকে ওখানে থেমে যাওয়া। এতক্ষণ কি হচ্ছিল, নিজেকে নিজেকে ডাকি না, জি যে স্যার। নিজে নিজের ভাই ব্রাদারকে ডাকে, ডাকতেছে, 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 থামবো কখন? যখন আমার এই এটাকে বলে বেস, বেস ভ্যালু, বেস ফাংশন যখন বেস ভ্যালুতে চলে আসবে, অথবা এইভাবে বলতে হবে যে গিভেন ভ্যালুতে চলে আসবে। ঠিক আছে, 1 আর 0 তোমার জানা ছিল তো, যে এটা ফার্স্ট টাইম, এটা এটা 0 টার্ম, এটা তো জানা ছিল। তো যখন তোমার জানা ভ্যালুগুলোর মধ্যে চলে আসবে, তখন তুমি থামবা। কথা বুঝছো? জি স্যার। ওই আগের প্রবলেমটার ক্ষেত্রে 10 ছিল, 10 থেকে 1 তুমি তো জানতা যে একে থামতে হবে, ঠিক না? ওই জন্য n=1 যখন আসবে, তখন তুমি কি করছো, এটা নন করছো। বাট এক্সেপ্ট 1 বাকিগুলোর জন্য কি করছো, রিকার্সিভ কল ইউজ করছো। কথা জি বুঝছো? স্যার। তাহলে বেস ভ্যালুটা বাদ দিয়ে বাকি ভ্যালুর জন্য রিকার্সিভ ম্যাজিক ইউজ করব। আর বেস ভ্যালুর জন্য সিম্পল জিনিস, বেস ভ্যালু আগে থেকে আমার জানা আছে, ওইটা আমি রিটার্ন করে দিই। মানে আর জিনিসটা কমপ্লিকেটেড না করা। দরকার কি আছে, তুমি বলছে যে ভাই ফিবোনাচ্চি 0 কত, তোমার কাহিনী করার দরকার আছে? তুমি তো জানো যে এটা 0 নম্বর জিনিস। ফিবোনাচ্চি 1 কত, তুমি তো জানো 1, মানে এটা ডিটারমিনিস্টিক ভ্যালু না, ফিক্সড ভ্যালু। তুমি কেন আরো উল্টা পাল্টা মানে কি ওভারকিল, আর কি বলে ওভারকিল কেন করবে? মানে যখন তুমি, তোমাকে আমি জিজ্ঞাসা করলাম তুমি কি জানো যে মানে চ্যাট জিপিটি কি কাজ করে, তুমি জানো, তুমি বলে ফেলবা। আর তুমি বলে ভাই স্যার একটু থামেন, আমি একটা বন্ধুকে ফোন দিই। তুমি তো জানো, তুমি বলে ফেলো, তুমি অন্যজনের কাছে কেন কাজটা হ্যান্ড ওভার করো? কথা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আশা করি বুঝছো। ঠিক আছে। সো এখানে ওইটাই হয়েছে আসলে। এটা যদি তুমি এন চিন্তা করো, এটা হলো n-1, এটা হলো n-2, মানে এটা যদি 10 চিন্তা করো, এটা হলো 9 নম্বর টার্ম, এটা 8 নম্বর টার্ম, এই দুইটা সামেশনে কি হবে, এটা ইকুইভ্যালেন্ট। কিন্তু এইভাবে করতে করতে যখন 0 টার্মে আসবা, তখন এই প্রথম টার্মটা দিবা, এটা। আর যখন এই 1 আসছো, তখন 1 দিবা। আমি যদি আমার ফিবোনাচি সিস্টেম যদি এরকম হইতো 5 6 দিয়ে শুরু হইতো, তাহলে কত দিতা? i=0 হলে কত দিতা? স্যার 5। 5, এক্স্যাক্টলি। i=1 হইলে 6। 6, এক্স্যাক্টলি। তাইলে 10 নম্বর পদ কেমন হবে বলো দেখি? 5 6 কত, 11 হয়। 6 11 17, 11 17 28, 28। 28 17 45 নাকি? জি স্যার। 28 এইভাবে আর কি 10 নম্বর টার্ম যেটা হয় সেটা আসবে আলটিমেটলি। ঠিক আছে, ওকে। জি স্যার। তুমি এখানে ফিবোনাচি 10 লিখবা, বাকিটা চলে আসবে। ওরা আসলে কি ফিবোনাচি 1 2 3 4 সব বাইর করছে, তো তোমার এত কিছু দরকার নেই। তুমি শুধু এখানে ফিবোনাচি 10 লিখে, আহ 10 লিখে কি কি বা দিবা আর কি। তাহলে 10 নম্বর টার্মটা তোমাকে দেখাবে, বুঝছো? জি স্যার। আচ্ছা, তুমি কি বাই বাই দ্য ওয়ে, ফিবোনাচি 10 মানে কি 10 নম্বর টার্ম দেখা, টার্ম দেখানো? তাহলে তোমাকে শেষের টার্মটা দেখাবে না? এখানে মনে করো 152 আসছে, ওইটা দেখাবে তো নাকি এখানে প্রিন্ট করে? জি স্যার। তুমি যদি ফুলটা দেখতে পাচ্ছ 0 নম্বর কত, 1 নম্বর কত, 2 নম্বর কত, তাহলে তোমাকে প্রত্যেকটা ফিবন, মানে তোমার এখন মনে করো স্যার আমি 10 নম্বর পদ তো দেখলাম, আমার না 8 নম্বর পদ দেখার ইচ্ছা হয়েছে, তুমি কি কি কল করবা? ফিবোনাচি 8 কল করো। তাহলে 8টা ক্যালকুলেট করে আমি দিবে তোমাকে, বুঝছো? জি স্যার। তুমি যখন ফিবোনাচি 8 কল করবা, তখন তোমার ট্রিটা শুরু হবে কই থেকে? 8 থেকে না? 8 7 কে খুঁজবে, 6 কে খুঁজবে, 6 7 আবার 6 কে খুঁজবে, 5 কে খুঁজবে, এদিকে 6টা আবার 5 কে, 4 কে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই ট্রিটা তো অন্যরকম, এটা খেয়াল করছো নাকি? এই ট্রিটা কিন্তু শাখা প্রশাখার মতো। আগে কি ছিল বলো দেখি, যে একদিকে একমুখী আসতেছিল, ওয়ান ওয়ে, একজন আরেকজনকে কল করে, হ্যাঁ। এখন এখানে কি হচ্ছে, স্যার 7 টু 6 এ কল স্যার। করছে, 5 এ কল করছে, এই 5 আবার 4 আর 3 কে, এই 6 এদিকে আবার কি 5 আর 4 কে, এই 4 4 আর সরি 3 আর 2 কে, এই 3 2 আর 1 কে। মানে বুঝছো তো, মানে এটা কি বলে, এটা কি বলে, এক্সপোনেনশিয়ালি গ্রোথ, গ্রোথ মানে ট্রি আর কি। মানে এই ট্রি এর মানে কি বলে, গ্রোথটা কেমন এক্সপোনেনশিয়াল। একটা ব্যাকটেরিয়া ছিল, দুইটা ব্যাকটেরিয়া হলো, ওই ব্যাকটেরিয়া থেকে আরো দুইটা, ওই ব্যাকটেরিয়া থেকে আরো দুইটা। ছোটবেলা করছো না যে অর্ধায়ু টার্ধায়ু, টি টি হাফ এর ভ্যালু ল্যামডা না কি ছিল, লন 2/λ, হ্যাঁ। জি স্যার। জীবন অর্ধেক হয়ে যায়, তাহলে কি,
তাহলে যদি বংশ বিস্তির কথা ভাবো তাহলে এইভাবে ডাবল করে ভাবে না? ওই যে হ্যাপ্লয়েড না মাইটোসিস না মিওসিস ছিল না, যে এনটা থেকে কটা 2n না 4n ছিল, তারপর 2n থেকে কি আরো ডাবল আরো ডাবল আরো ডাবল, বুঝছো না? জি স্যার। তাহলে এই ট্রিটা কি সব দিকে সরা যাবে, মানে বুঝছো তো কি অবস্থা, মানে কত দিকে কত কিছু চলবে তুমি বলো তো। এই 3 আর 2 এর ভ্যালু যদি ক্যালকুলেট না হয়, এই 4 এই জিনিসটা কি হারিয়ে যাবে? স্যার অপেক্ষা করবে স্যার। এই অপেক্ষা করবে, তাহলে তো ভাবো যে স্যার তাহলে কত দিকে কত কিছু চলতেছে, তাহলে এতগুলা জিনিস ওয়েট করবে? মানে এই 7 কি ওয়েট করবে যদি এগুলো নিচের গুলো একটাও যদি ক্যালকুলেট না হয়? অবশ্যই ওয়েট করবে। এখানে সিক্স কে মানে এই স্লিপকে দেওয়া কাজ, স্লিপ যখন ফেরত দিবে মানে ভ্যালুটা যখন ফেরত দিবে, তখনই মাত্র কি এই সিক্সটা মানে মানে ডিস্ট্রয় হবে, তার পর্যন্ত কিন্তু থাকবে কিন্তু। মানে তুমি বলছো স্যার এইভাবে যদি চলতে থাকে অনেক দূর পর্যন্ত যদি চলে যায়, এগুলা কি করবে? এগুলো ওয়েট করবে। কথা বুঝছো? এগুলো কি করবে? ওয়েট করতে হবে এগুলাকে, যতক্ষণ না পর্যন্ত নিচের কাজগুলা ব্যাক হয়ে আসে। মানে তুমি 5 3 কে কাজ দিছে, 3 যদি কাজটা 5 কে করে না দেয়, ও কি চলে যাবে উপরে? না স্যার, ওয়েট। একটু ওয়েট করতে হবে, কখন কখন এ কখন এ চলে যাবে, যখন এই 4 থেকে আসা ভ্যালু 3 থেকে আসা ভ্যালু সে ক্যালকুলেট করবে, যোগ করবে, যোগ করে ওখানে দিয়ে দিবে মনে করো 56, তখন সে গায়েব হয়ে যাবে। আর এতক্ষণে কি নিচের গুলা কি আর বাঁচে আছে? না স্যার। এগুলো গায়েব হয়ে গেছে, কেন এই যখনই যখনই একটা স্লেভ তার মাস্টারকে রিপোর্টটা জমা দেয়, সে হারায় যায়। তো এই হলো অবস্থা। আশা করি ফাংশনটা বুঝছো। চালাই দেখবা তাহলে বুঝবা, ফিবোনাচ্চি 9 10 আলাদা আলাদা প্রিন্ট দিবা, আলাদা আলাদা করে, তাহলে বুঝবা। এটা কি? এটা এমন একটা প্রোগ্রাম যেটা 10টা নাম্বার প্রিন্ট করে, 10টা ন্যাচারাল নাম্বার প্রিন্ট করে ইকুয়েশন দিয়ে। তুমি ভাবো এতক্ষণে যদি তোমার ওই যে 10 9 8 এগুলা কি যোগ করছি না এগুলা জি স্যার। প্রিন্ট, দেখো সাম 10 মানে যদি 10টা সংখ্যা যোগ করে বোঝায়, আমি যদি এমন একটা ফাংশন বানাই ডিসপ্লে 10, ডিসপ্লে 10 মানে কি 1 থেকে শুরু করে 10টা নাম্বার প্রিন্ট করা, ঠিক আছে? জি স্যার। বাট ওই ছোট ভাইগুলা কি বলে স্যার, যে স্যার এট এ টাইম একটা সংখ্যা প্রিন্ট করতে পারি, একটা সংখ্যা প্রিন্ট করার পর অজ্ঞান হয়ে যাই আমি, সেন্সলেস হয়ে যাই। তাহলে কি করতে হবে বলো দেখি? চাচা মিয়া আসছে যে ডিসপ্লে 10, এই 10টা সংখ্যা প্রিন্ট করে দাও তো। ও বললো যে চাচা একটা সংখ্যা তো প্রিন্ট করলাম, বাকিগুলো পারবো না, বাকিগুলা আচ্ছা 10 সংখ্যা প্রিন্ট করছি, 10টা সে প্রিন্ট করলো, সে একটা সংখ্যা প্রিন্ট করতে পারে না? জি স্যার। সে 10টা প্রিন্ট করবে, বাকি 9টার সংখ্যা কি সে প্রিন্ট করবে? সে তো অজ্ঞান হয়ে গেছে প্রিন্ট করে। বাকিগুলো সে হ্যান্ড ওভার করবে যে ভাই মারা যাওয়ার আগে এই যে 9টা, যে তুমি কত নাও, ডিসপ্লে 9 নাও, ঠিক না? হ্যান্ড ওভার করে দিল ছোট ভাইয়ের কাছে। ছোট ভাইয়ের কাছে যখন 9 গেল তখন কি করবো, যে আমি 9 তো প্রিন্ট করতে পারবো, বাট 8 থেকে 1 তো প্রিন্ট করতে পারবো না, ওটা আবার ছোট ভাইকে হ্যান্ড ওভার করবো। জি স্যার। তাহলে লজিকটা কি? কেউ যদি ডিসপ্লে 'n' লেখে, আমি প্রিন্ট 'n' তো করব, বাট বাকি কাজটা তো পারি না, ছোট ভাইকে বলবো যে ভাই তুই পর থেকে কর। কথা বুঝছো জি স্যার। আইডিয়াটা? তাহলে এখানে সেম আইডিয়াটা ফলো করা যেতে পারে। ওর কাছে এন আসলো, ও এনটা প্রিন্ট করলো। এখানে কি 1 থেকে শুরু হয়েছে তো? আচ্ছা আমি আমার ভাষণ দেখাই তোমাকে। ডিসপ্লে 10, ডিসপ্লে 10 যখন আসছে ও 10 প্রিন্ট করে, আর বাকি ছোট ভাইকে কি দিয়েছে ডিসপ্লে 9। ওই ছোট ভাইয়ের কাছে যখন আসছে ও 9 প্রিন্ট করে, বাট ও ও ও কি দেয় প্রিন্ট ডিসপ্লে এইট। 8। তো ওই বা পরে ছোট ভাইয়ের কাছে 8 যাওয়ার পর বলছে ভাই 8টা সংখ্যা দিছো, 8টা তো পারবো না, একটা পারবো, একটা করলাম, বাকিগুলা করতেছি, সমস্যা নেই। ও তখন ডিসপ্লে 7 দিল। এইভাবে ধাপে ধাপে ছোট ভাই বলতে যাবে না, যার কাছে কি জি যাবে স্যার। ডিসপ্লে 1, ও কি করবে? কানাকাটি করবে? না স্যার, রিটার্ন 1 করে দেবে স্যার। রিটার্ন 1 করবে না, আমরা প্রিন্ট করতেছি তো, ডিসপ্লে করতেছি, মানে এর 10 মানে প্রিন্ট 10, বুঝছো? যে আমি একটা সময় প্রিন্ট 10 প্রিন্ট 9 প্রিন্ট এফ করি না, প্রিন্ট এফ। জি স্যার। জি স্যার, প্রিন্ট এফ এর বুঝতে মধ্যে পারছি স্যার। সংখ্যাটা প্রিন্ট করে দিব, আমরা এনে রিটার্ন করতেছি না। রিটার্ন কখন করো, যখন তুমি কিছু অ্যাকুমুলেট করো, বুঝছো? জি স্যার। এই যেমন A+B, বি কে তো লাগবে আসা, এই জন্য না রিটার্ন করবো। জি 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 স্যার। ডিসপ্লেতে কি রিটার্ন করে কিছু আনতে হয়? এই যে যোগ যে করলাম 1 2 3 4 যে যোগ করলাম, তখন তো যোগফলের জন্য ও যে ডান পাশের অপারেন্ডটাকে লাগে, এই জন্য রিটার্ন করতে হয়। আচ্ছা খাই জি এখনো স্যার। ক্লাস শেষ হয়নি। আবার না মাথা ব্যথা চলে আসছে, ব্যথায় মাথাটা। ফ্যাক্টোরিয়াল যেটা ছিল 1 ইন্টু। ভার্সিটি শুরু করে রাখি 4:30 পর, 7টার দিক। সাড়ে বুঝতে করে মাগরিবের আগে খাইছো। আচ্ছা কারো স্যার যদি একটা কথা বলি স্যার। বলো। স্যার আমাদের তো অনেকের হচ্ছে টিটি আর অনেকের ল্যাব রিপোর্ট লেখা লাগবে আর কি স্যার।
যদি ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ করলে ভালো হতো আর কি স্যার। আচ্ছা, এইটাই লাস্ট প্রবলেম তাহলে, এটাই শেষ, এটা ক্লোজ করে দিই আর কি। ফ্যাক্টোরিয়াল যেটা ছিল 1 into 2, ফ্যাক্টোরিয়াল যেটা ছিল যে গুণফল, এখানে কি গুণের ক্ষেত্রে আমি তো 2 গুণ করতে পারি, বাট এই যার জন্য ওয়েট করতেছি ওটাকে তো আসার লাগবে, ওই জন্য না রিটার্ন করি, ঠিক না? জি স্যার। ওই জি জন্য স্যার। জি রিটার্ন স্যার। করতাম, বাট এখানে তো রিটার্ন করছি, আমি প্রিন্ট করছি, প্রিন্ট 10 আসলো, 10 প্রিন্ট করলাম, বাট অনেকগুলো সংখ্যা প্রিন্ট করতে পারি না, একটা প্রিন্ট করতে পারি, একটা করলাম, বাকিগুলো হ্যান্ড ওভার করলাম। তাহলে এখানে 10 প্রিন্ট হইলো, তারপর এখানে 9 প্রিন্ট হইলো। এই কাজগুলো কিন্তু হচ্ছে, কিন্তু বুঝছো? আগে জি স্যার। আগের ক্ষেত্রে কি হচ্ছিল যে একদম বটম থেকে কাজটা না হইলে ফুল ফাইনাল রেজাল্ট আসে না, বাট এখন আমরা কি করছি, আসার সাথে সাথে আমরা প্রিন্ট করে দিচ্ছি না, একটা সংখ্যা প্রিন্ট করছি, বাকিগুলো নিচের দিকে পাঠাচ্ছি। তাহলে প্রথমে সবার আগে প্রিন্ট হবে কত, 10, তারপর 9, তারপর 8, তারপর 7, 6, এইভাবে সবার লাস্টে যখন ডিসপ্লে 1 হবে ও কি করবে, স্যার তখন ডিরেক্টলি প্রিন্ট করে দেবো স্যার প্রিন্ট ওয়ান। 1 করবে না, নাকি ও নিচে আর কোনো সংখ্যা আছে প্রিন্ট করার মতো? না স্যার, প্রিন্ট ওয়ান করে দেবে, ও আর নাই তো প্রিন্ট স্যার। 1 করবে, ওর কাজ এতটুকু যে প্রিন্ট 1 করা। ঠিক জি আছে, তুমি স্যার। বলছো, স্যার তাহলে এখন ফেরত যাবে কিভাবে? তুমি ভাবো, এই যে ডাবল, এই যে এই ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটের এটা শুরু এটা শেষ তো। জি স্যার। মেইনে যদি এখানে একটা লেখা থাকে যে প্রিন্ট আমার নাম সিফাত মনে করো, এটা প্রিন্ট করলাম, এখন কি হইলো, মেইনের এটা লাস্ট লাইন, হ্যাঁ, এখন কি হইলো, স্যার একটা বের হয়ে যাবে। একটা ফাংশনের শেষ লাইন হলো এটা, এই লাইনটা কাজ শেষ করে ফেললো, এখন সে কি হবে, মনে করো মেইন থেকে একটা ফাংশন কল করছে স্কোয়ার, ডিসপ্লে স্কোয়ার, ও 5 into 5 করে 25 প্রিন্ট করলো, ওইটা লাস্ট নাম্বার লাইন যে প্রিন্ট 25, তবে এখানে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ হয়ে গেছে, এখন কি হবে, কই যাবে, সৌদি আরব যাবে, না স্যার। কোথায় যাবে? কি মেইন ফাংশনের ভিতরে? মেইন ফাংশন থেকে স্কোয়ার ফাংশনটা কল করছো, স্কোয়ার ফাংশনে আসে ডিসপ্লে স্কোয়ার, ফাংশনটার নাম ডিসপ্লে স্কোয়ার, ডিসপ্লে স্কোয়ার ফাংশনটা স্কোয়ারটা প্রিন্ট করলো, এটা লাস্ট লাইন ছিল, এখন কই জি যাব? স্যার। স্যার মেইন মেইন ফাংশনে, ফাংশনে। মেইন মেইন ফাংশনে চলে যাবো মেইন স্যার। থেকে স্কোয়ারে আসছিলাম, স্কোয়ারের 5টা লাইন ছিল, 5টা লাইন বা 3টা লাইন ছিল, 3টা লাইনের কাজ শেষ করা, এখন আমি কই যাব? যে আমাকে স্যার ডাকছিল তার কাছে না ফেরত যাবো, মাস্টার আমার মেইন, আমি হলাম স্লেভ, স্লেভের কাজ শেষ, এখন তোমার কম্পাইলার, ওই যে কম্পাইলার কই যাবে, যে মেইন মনে করো ফাংশনে চলে যাবে। মনে করো 56 নম্বর লাইন থেকে তাকে কল করাইছিল, 56 নম্বর লাইনে ঘরে আবার চলে যাবে, জি স্যার। কথা বুঝছো? তাহলে ডিসপ্লে ওয়ানের যখন কাজ শেষ হয়ে গেল, সামান্য একটা প্রিন্ট 1 করলো, এখন সে কই যাবে? স্যার মেইন ফাংশনে। এখানে তো মেইন ফাংশন না, ওকে কল করছিল কে, মানে এখানে এই যে স্কোয়ারের মাস্টার যদি মেইন হয়, এখানে ডিসপ্লে ওয়ানের মাস্টার কে, ডিসপ্লে 2 না? এই যে ডিসপ্লে 10 যদি মাস্টার হয়, স্লেভ কোনগুলা, ডিসপ্লে 9 না? ও আচ্ছা আচ্ছা স্যার, আবার উল্টা দিকে যাবে। জি স্যার। নাইনের সাথে এইট। মানে এই যে আস্তে আস্তে নিচে নামতেছে তো, জি এ কে স্যার। জি কাজ স্যার। করাচ্ছে, এ কে কাজ করছে, এইভাবে কাজ টানতেছে তো, এইভাবে যখন প্রিন্ট 1 আসবে, প্রিন্ট 1 এর কাজ শেষ, এখন এ তো স্লেভ, তাহলে এর মাস্টার কে, এর মাস্টার কি স্যার 10? না স্যার, টু। 2, তাহলে 2 এর কাছে ফেরত যাবে, 2 তে যায় দেখে 2 এর 2টা লাইন ছিল যে প্রিন্ট টু, এই কি ছিল, মনে করো যে 8 থেকে মনে করো 9 তে ফেরত আসলাম, কি দেখলাম, আসে দেখি যে 1 নম্বর লাইন ছিল প্রিন্ট 9, 2 নম্বর লাইন ছিল প্রিন্ট, 2 নম্বর লাইন ছিল কি ডিসপ্লে 8, ডিসপ্লে তো রিকার্সিভ ফাংশন ছিল, তার আগে কি এই প্রিন্টের কাজটা হয়ে গেছিল না? জি স্যার। ওইটা হয়ে না আমাকে কল করছে, আমি কাজটা করছি, এখন আমি ফেরত আসছি, আমার কি আর কোনো কাজ আছে? ডিসপ্লে 1 এর 2টা লাইন মনে করো যে প্রিন্ট 9 কলিং দ্য রিকার্সিভ ফাংশন ডিসপ্লে 8, ডিসপ্লে 8 এর কাজ শেষে এখন ফেরত আসছে, তাহলে কি তার কোনো কাজ বাকি আছে আর? না স্যার। এখন সে কই ফেরত যাবে? স্যার নাইনে ফেরত যাবে স্যার। ডিসপ্লে ডিসপ্লে নাইন। 8 এর কাজ শেষ হয়ে গেল, সে কাইন্ডলি 9 তে আসবে, 9 যদি স্লেভ হয়, ওই স্লেভের মাস্টারকে ডিসপ্লে 10, জি স্যার। ডিসপ্লে 10 কই কই থেকে কল করাইছে, মেইনে, তাহলে মেইনে আলটিমেটলি চলে আসবে, ঠিক না? জি স্যার। মেইন থেকে তো ডিসপ্লে 10 কল করাইছে, ইন দ্য মিন টাইম কি হয়েছে বলো দেখি, প্রিন্ট এফ 10, প্রিন্ট এফ 9, প্রিন্ট এফ 8, মানে 10, 9, 8, 7, 6 এগুলা কি প্রিন্ট হয়ে গেছে না, লাস্টের এই 1 পর্যন্ত, জি স্যার। 10 থেকে এক প্রিন্ট হয়েছে তো, হয়েছে না? আমি যে কোডটা লিখি, যেহেতু ডিসপ্লে করতেছি, ডিসপ্লে ইন্টিজার এন, প্রথম এন যেটা আসে কি করি আমরা, প্রিন্ট এফ %d n, তারপর আমি তো 10 পিন করতে পারি, বাট 9 থেকে তো পরগুলো পিন করতে পারি না, এই জন্য হ্যান্ড ওভার করে দিই ডিসপ্লে কি n-1, এই তো, ঠিক আছে? জি স্যার। এন এর মধ্যে 10 আছে, 10 সে নিজে পিন করে দিল, হ্যান্ড ওভার করলো কি ডিসপ্লে 9 না?
জি স্যার। ডিসপ্লে নাইনের কাছে যখন যাবে, ডিসপ্লে নাইন কি করবে? ওখানে ওর ভ্যালু কত হবে? ওর ভ্যালু হবে নাইন। ও নাইন প্রিন্ট করবে না তারপর? জি স্যার। তারপর ও আবার কার কাছে পাঠাবে? ও এইট কে পাঠাবে। এইট। তাহলে এইভাবে ধাপে ধাপে নিচে থেকে যখন কাজগুলো হয়ে আসবে, হয়ে আসবে মানে কি, এখানে তো ফেরত আসবা। জি স্যার। ডিসপ্লে নাইন, ডিসপ্লে নাইন নাইন প্রিন্ট করলে আটকে কল করলো, আট মনে করো কাজ শেষ করে আসছে, আট শেষ করে আসা মানে কি, মানে 8 7 6 5 4 অলরেডি এগুলো প্রিন্ট হয়ে গেছে না? জি স্যার। তাহলে এখন সেইখানে ফেরত আসলো, আর কি কোনো কাজ আছে এখানে এই লাইনের পরে? না স্যার। দুইটাই তো লাইন ছিল রে ভাই, যে একটা লাইন, দুইটা নম্বর লাইন, দুই নম্বরের কাজে কাজ শেষ হয়ে গেল, এখন কই যাবো? এই ছিল নাইন, তাহলে এর মাস্টার কে? ডিসপ্লে টেন। ডিসপ্লে নাইনের মাস্টার কি? ডিসপ্লে টেনে যাবে না? জি স্যার। তাহলে আর কোনো কাজ ডিসপ্লে টেনে যখন যাবে, ডিসপ্লে টেনের ক্ষেত্রে একই অবস্থা না? ও 10 পিন করে, ও তো নিচের স্লেভকে কল করছিল, তাহলে স্লেভের কাজ শেষ নাকি হয়ে গেছে? আর কি নিচে কোনো কাজ আছে? না স্যার। তাহলে ওই ডিসপ্লে টেন থেকে কই যাবা? এই কাজটা কই যাবে? মেনে চলে যাবে। মেইন ফাংশনে চলে যাবে। তাহলে তোমার এতক্ষণে কাজ হয়ে গেছে না, যে ঢুকেই একটা সংখ্যা প্রিন্ট করে, বাকিটা হ্যান্ড ওভার করে। নাইনে গেলাম, নাইন ঢুকে কি নিজের নাইনটা প্রিন্ট করে, বাকিটা হ্যান্ড ওভার করে, এইভাবে তো প্রিন্ট হবে। জি স্যার। এটা কি বুঝছো? এভাবে একটা গড়া সিরিজে প্রিন্ট হবে 10 থেকে 1। উল্টা দিক দিয়ে প্রিন্ট হচ্ছে, এবার হচ্ছে তো। জি স্যার। ঠিক আছে। ছোট্ট একটা জিনিস শুধু বলতে চাচ্ছি, নাহলে মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট এটা শুধু অ্যালাউ করো। আহ, এটা তো বুঝছো যে এখানে মানে এটা মানে, আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে লজিক দিতে হবে না একটা, ইফ এন ইকুয়াল ইকুয়াল ওয়ান, তখন কি করবো? জাস্ট সিম্পলি কি, প্রিন্ট ওয়ান নাকি? জি স্যার, না হলে তো স্যার ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকে প্রিন্ট স্যার। ওয়ান এলস, এই গড়া জিনিসটা। ওকে। স্যার। ইফ এন ইকুয়াল ওয়ান, প্রিন্ট ওয়ান এলস, এই বাকি জিনিসটা, বাকি রিকার্সিভ যে জগৎটা, ঠিক আছে? তাহলে এখানের জিনিসটা কিন্তু একটু ফ্লোটা যদি ফলো করো, ঢুকেই আমি নিজেকে প্রিন্ট করে দিই, আমার কাছে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে সংখ্যাটা দেওয়া হয়েছে, ওইটা প্রিন্ট করে দিই, বাকিগুলা অন্য কাছে হ্যান্ড হ্যান্ড ওভার করি। অর্ডারটা দেখো, আর নিজেকে নিজেকে প্রিন্ট করি, বাকি কাজটা অন্যজনকে দিয়ে দিই, এই তো। তাই এই জি 10টা স্যার। প্রিন্ট হয়ে যায়, বাকি কাজটা এদিক যায়। হোয়াট ইফ আমি ডিসপ্লেটা দিলাম 1 নম্বরে, প্রিন্টারটা দিলাম 2 নম্বরে? বুঝছো প্রবলেমটা কি, কোথায় চেঞ্জটা হইলো? জি স্যার। এতক্ষণ কি ছিল ভয়ের, এগুলা না, খাতা খাতা কলমে বসে বসে করতে হয় আসলে। মানে এতক্ষণ প্রবলেমটা কি ছিল? প্রিন্ট এফ এন, তারপর ডিসপ্লে n-1, এই তো। জি স্যার। মানে কেউ যদি ডিসপ্লে 10 দিত, তাহলে এখানে 10 প্রিন্ট হয়ে যেত, তারপর বাকিটা ওয়েটিং এর কাজ, ওয়েটিং এর কাজ। ঠিক না? যে ডিসপ্লে নাইন, নাইন যখন আসতো, নাইনটা প্রিন্ট করে, বাকিটা ওয়েটিং এর কাজ, এই তো। জি স্যার। হোয়াট ইফ আমি ডিসপ্লেটা দিলাম উপরে, প্রিন্টারটা দিলাম নিচে, এখন কি হবে? স্যার ওয়ান থেকে প্রিন্ট হবে। এখানে এনটা যখন আসলো, ও কি সাথে সাথে নিজেকে প্রিন্ট করতে পারছে? ফ্লোর তো না এইটাই, স্যার। 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, একের কাজ না আগে হবে? জি স্যার। একের নাম্বার, মানে 1 নম্বরের কাজ করতে যা দেখা যায়, সে অতল গহীর সমুদ্র, অতল গহীর সমুদ্রে ঢুকে গেল। মানে 10 তে সে আসছিল, 10 এখন 9কে কল করতে হচ্ছে না, যে ডিসপ্লে নাইন। জি স্যার। আবার ডিসপ্লে নাইনে যখন যাচ্ছে, ওকে আর ডিসপ্লে নাইনের জগতে যখন যাচ্ছে, এনের হলে তখন নাইন, ভিতরে যখন ঢুকতেছে, তখন সাথে সাথে কি ডিসপ্লে 8কে কল করে দিতে হচ্ছে না? জি স্যার। খেয়াল করো, প্রত্যেকটা প্রিন্টারটা কি আর প্রিন্ট হতে পারতেছে? ওয়েট করে আসতে না, এই 10-এর প্রিন্টটা ওয়েট, লোডিং, এখানে লোডিং। নাইনের ক্ষেত্রে, নাইনের প্রিন্টার কি লোডিং না, কেন 2 নম্বর পজিশনে আসছে? মানে কি আগে সেই রিকার্সিভ কলটা করতেছে, তারপর নিজেকে প্রিন্ট করতে হবে তো, নাকি আগে কলটা করতে হচ্ছে, তারপর প্রিন্ট করতে হবে? কলটা শেষ না হওয়া পর্যন্ত, 1 নম্বর লাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত 2 নম্বর লাইনে দিতে পারবে? পারবে? না স্যার। তাহলে তুমি দেখো, তোমাকে একটা কাজ দেওয়া হলো, তুমি কাজের পর নিজের প্রিন্টটা না প্রিন্ট করতে অন্যজনকে ডাকতে হচ্ছে। তাহলে তোমার যে প্রিন্টিং এর যে জিনিসটা, তোমার প্রিন্ট কত করতে হবে? এনের হলো কত? এখানে যদি এনের হলো 10 হয়, তাহলে তোমার এনের হলো কত? 10ই তো। এখানে যাচ্ছে 10-1, মানে 9কে কল করতেছো, বাট তোমার ভ্যালু কত? 10 তো। তাহলে এই যে 10 নম্বর প্রিন্ট করা, তুমি সাথে সাথে করতে পারতেছো? না স্যার, ওয়েট করা লাগবে স্যার শেষ নয়ের পর্যন্ত। কাছে যখন যাচ্ছ, নয় তো বলছে ভাই আমি নয়ের কাছে গেলাম, ও আমাকে আবার ডি 8 এর কাছে পাঠিয়ে দিল, কারণ 1 নম্বর লাইনে কলিং রিকার্সিভ কলটা 1 নম্বর লাইনে পড়ছে, 2 নম্বর লাইনে প্রিন্টটা ছিল, ওটা তো ওয়েট করতেছে। এই যে তখন আবার এনের ভ্যালু কত? এখানে যদি এনের ভ্যালু এন হয়, তাহলে ওর এনের ভ্যালু কত? 9। নাইন। জি স্যার। তাহলে নয়টা, নয়টা লোড, ও মানে ওর যে প্রিন্ট নাইন, এটা ওয়েট করতেছে না? জি স্যার। এইটা কখন প্রিন্ট হবে বলো দেখি? মনে করো নিচ থেকে যখন ঘুরে আসবে, যে তুমি ডি 8 এর কাজ দিচ্ছ, ডি 8 এর কাজ তুমি করে আসছি, ডি 8 এর কাজ মানে কি, যে ডি 8 এর কাজ হইলো, তারপর না কম্পাইলারটা 2 নম্বর লাইনে যাবে, 2 নম্বর লাইনে যায় দেখবে কি প্রিন্ট এন।
তার জগতে তার যে একটা মেমোরি স্পেস দেওয়া হয়েছে ওখানে এন এর ভ্যালু কত ছিল? 9 ছিল। মানে এই যে ওয়েটিং 9টা, এটা ওয়েট করতেছিল না তখন থেকে? তুমি খেয়াল করো প্রত্যেকটা রিকার্সিভ কলে আসেই 1 নম্বর লাইনটা যাচ্ছে। 1 নম্বর লাইনটা মানে কি? একে অপরকে কল করা। টোটাল ফাংশনে কয়টা লাইন? 2টা লাইন তো। জি স্যার। 10 9 কে মানে 10 ঢুকে দেখে যে কি একটা রিকার্সিভ কল আসছে। 9 যখন 8 এর জগতে যায় দেখে যে আরেকটা কল আসছে। 8 যখন ডিসপ্লে 8 যাও, ও ডিসপ্লে 7 কে কল করছে। ওদের প্রত্যেকের যে প্রিন্টএফটা ওটা 2 নম্বর লাইনে আসছে না? 2 নম্বর লাইনে। জি স্যার। 2 নম্বর লাইনের গুলো কাজগুলো কি ততক্ষণ পর্যন্ত হবে যদি 1 নম্বর লাইনের কাজটা শেষ না হয়? হবে না। এই ডিসপ্লে 9 এর কাজটা শেষ হওয়ার পরে না এই 2 নম্বর লাইনে আসবা। জি স্যার। ডিসপ্লে 9 এর কাজ শেষ হইলো, তারপর এখানে আসলা, তারপর না 9 প্রিন্ট হইলো। তুমি যে ফ্লোটা চিন্তা করো, ডিসপ্লে 10 ডিসপ্লে 9 কে কল করছে। স্যার 10 প্রিন্ট হওয়ার কথা না স্যার? না, 10 প্রিন্ট হওয়ার কথা না। শুধু অর্ডারটা মনে রাখিও, হ্যাঁ, কোডটা মনে আছে তো? জি আর স্যার। ডিসপ্লে এন যদি দাও তাহলে ওর ভিতরে কি কি করলে আছে? 1 নম্বর লাইন লেখা আছে ডিসপ্লে n-1 আর প্রিন্ট এফ এন, এই তো। জি এটা দুই স্যার এটা। নম্বর লাইন। এইটা মিলে তার কোডটা তো। ঠিক আছে, এখন তুমি দেখো ডিসপ্লে যখন 10 করতেছো, ও ঢুকে দেখে কি প্রথমে লাইনটা ওর কি? ডিসপ্লে 9 কে কল করতে বলতেছে, ঠিক না? ডিসপ্লে জি 9 কে স্যার। কল করতে বলতেছে। তাহলে তুমি যদি এইভাবে পাশে যদি এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখে রাখি যে কম্পাইলারটা এখন কয় নম্বর লাইনে আছে? 1 নম্বর লাইনে আছে না? 1 নাম্বার, জি স্যার। ডিসপ্লে 9-এ আসলা, এন এর হলো 9, 9-এ ঢুকে দেখছো 8-1 কে কল করতে বলছে নাকি? জি স্যার। ওর জগতে তুমি কয় নম্বর লাইনে আসছো? ওই 1 নম্বর লাইনে আটকে আসছো এখানে। জি স্যার। ওর জগতে এটা 2 নম্বর লাইন না, যেখানে এন এর হলো কত? 9। আর তোমাকে কল করতে হচ্ছে এখন কি 9-1 8 কে কল করতে হচ্ছে, তাহলে ওর 1 নম্বর লাইনে তুমি আটকে আসো। ঠিক আছে। জি স্যার। 8 এর জগতে যখন আছো তখন এন এর ভ্যালু যদি 8 হয় তাহলে 8-1 ও ডিসপ্লে 7 কে কল করতেছে। বাট ওর ওর ওরও কি 1 নম্বর লাইন এখানে ওয়েট করে আছে। জি স্যার। এভাবে করতে করতে ডিসপ্লে যখন 1 হবে তখন তুমি কি? তুমি সিম্পলি প্রিন্টএফ কি করবা? তো তখন কি? তখন ওখানে লজিক দেওয়া থাকবে না যে ইফ এন ইকুয়াল 1 জাস্ট প্রিন্টএফ 1 এন্ড রিটার্ন। তখন কি আর কোনো রিকার্সিভ কল করবা? না স্যার। না স্যার। তাহলে প্রথম প্রথম কত হইলো? 1 হইলো না? 1, জি স্যার। 1 হইলো। এখন তুমি ফেরত আসবা, কার কাছে ফেরত যাবা? 1 এর মাস্টার কে? ডিসপ্লে 2। জি স্যার। ওর কার্সরটা কোথায় আটকে ছিল? 1 নম্বর লাইনে আটকে ছিল। নাম্বার লাইন, জি স্যার। ওর এন ইকুয়াল 2 ছিল। ও এন ইকুয়াল 2 ছিল, 2-1 করে না 1 কে কল করছে স্লেভ আকারে। ওর জি কার্সরটা স্যার। এখানে আটকে ছিল। তাহলে 1 থেকে যখন ফেরত আসলো তাহলে কি এই কাজটা শেষ না? জি স্যার। এখন কয় নম্বর লাইনে যাবা? 2 নম্বর লাইনে যাবা। 2 নাম্বার লাইন, জি স্যার। 2 নম্বর লাইনে এন এর ভ্যালু কত? প্রত্যেকটা একটা ম্যাপ থাকে না? ওর জগতে এন এর ভ্যালু কত ছিল? 2। 2। তাহলে এখন তাহলে 1 আগে প্রিন্ট হলে এখন কত প্রিন্ট হবে? 2। 2। কথা বুঝছো? জি স্যার। এখন তো তুমি 2 তো স্লেভ। মানে এই যে এই লাইনটার কাজও শেষ মানে কি? তুমি এখানে চলে আসলে এটার মানে কি? এই যে ডিসপ্লে 2 এর জগতের কাজ শেষ, ক্লোজ, শেষ না? জি স্যার। এখন 2 থেকে কই যাবা? 2 তো স্লেভ যদি ধরো, তাহলে মাস্টার তার ডিসপ্লে কে? 3 স্যার। ডিসপ্লে 3। ডিসপ্লে 3 তে যখন আসলা, ডিসপ্লে 3 এর কত নম্বরে আসলা? এই স্যার লাইনে এক আসতেছিল নাম্বার না? লাইন শেষ, 2 এক নাম্বারে নম্বর যাবো স্যার। লাইন শেষ, তুমি আসবে তো এই লাইনে আসবা। এই লাইনে আসে দেখছো কি তার জগতে ডিসপ্লে 3 এর জগতে এন এর ভ্যালু কত? 3। 3। তাহলে কত প্রিন্ট করবা? দুই স্যার নম্বর লাইনে 3। কত? 3 প্রিন্ট করতে হবে, 3 প্রিন্ট করবা। তারপর কি আবার এখানে চলে আসলা, মানে কি ডিসপ্লে 3 এরও কাজ শেষ। এখন তুমি কার কাছে ফেরত যাবা? ডিসপ্লে 4 এর কাছে যাবা। একই স্যার। ভাবা, ডিসপ্লে ফ্লোর কথায় ওয়েট করেছিল, স্যার একই এক লোড নাম্বার হয়েছিল। লাইনে। তাহলে তার ঠিক ইমিডিয়েট পরের লাইনে কি আছে? এন এর ভ্যালু প্রিন্ট করতে বলছে, তার জগতে এন এর ভ্যালু কত? স্যার এন এর 4। ভ্যালু 4। কেন 4 ছিল? 4-1 করে 3 কে কল করছো, 3 তার স্লেভ ছিল। স্লেভ নাকি কাজ শেষ করছে, এই জন্য এই লাইনের কাজ শেষ। পড়া শেষ, তার জগতের এন এর ভ্যালু কত? 4। 4 প্রিন্ট করলো। তাহলে এইভাবে সবার লাস্টে যখন ডিসপ্লে 10 এ ফেরত আসবে, ওরও তো এখানে 1 নম্বর লাইনে লোড হয়েছিল, ওর যে এখানে এন এর ভ্যালু কত? 10। তাহলে কত হবে লাস্ট? এবার ডট করে সবার লাস্টের ভ্যালুটা 10 হবে না? 10, জি স্যার। তাহলে এখানে প্রিন্ট হলো 1 থেকে 10, আর আগের প্রবলেমটা কি করলাম? 10 থেকে 1। 10 থেকে 1। এটা এটা জাস্ট মানে এটা জাস্ট অর্ডারটা এখানে উল্টে গেলে কি হবে? রিকার্সিভ ফাংশনটাকে যদি আমি পরে কল করতেছি, প্রিন্ট এফটাকে আগে অ্যালাউ করতেছি, তাহলে তুমি যা দিছো তাই আগে প্রিন্ট করবে। 10 দিছো 10ই প্রিন্ট করে ফেলবে। ওকে। জি স্যার। আগে প্রিন্ট এফ ছিল, পরে রিকার্সিভ কলটা ছিল। এই জন্য কি যা আসছে তাই আগে প্রিন্ট করে ফেলতেছে। 10 দিছো তো প্রথমে, 10ই প্রিন্ট করে ফেলতেছে। তুমি যদি রিকার্সিভ ফাংশনটাকে আগে রাখো, প্রিন্টটাকে পরে রাখো, তাহলে কি করবে? সবচেয়ে আগে যেটা আগে প্রিন্ট দিত সবার শেষে ওইটা প্রিন্ট হবে।
10 থেকে 1 প্রিন্ট হচ্ছিল, তো এখন কত থেকে প্রিন্ট হবে? 1 থেকে 10, এক মানে থেকে সবার দশ শুরুতে যেটা প্রিন্ট হওয়ার কথা ছিল ওটা যেহেতু 2 নম্বরে তুমি নিয়ে গেছো, ওইটা সবার লাস্টে প্রিন্ট হবে। তাহলে লাস্টে কত প্রিন্ট হবে? 10 দিয়ে যেহেতু শুরু হয়েছে, 10 দিয়ে প্রিন্ট হয়েছে, 10 সবার শেষে প্রিন্ট হয়েছে, বুঝছো? জি স্যার। স্যার হয়েছে স্যার, আজকে না আর। আমি এমনি বন্ধ করে দিতাম।